operation by microcontroller. Microcontroller the I/O operation. এখন objective কি? The configuring I/O ports of microcontroller. Then হলো digital write operation. আচ্ছা, তো ইনপুট আউটপুট অপারেশনস রিলেটেড লিটারেচার এটা আজকের যে এক্সপেরিমেন্ট আমরা দেখব কিভাবে আইও পোর্ট গুলো মাইক্রোকন্ট্রোলার দিয়ে ইয়ে করতে হয়, কনফিগার করতে হয়। এটা গতদিনও দেখছি, গতদিনও যেটা একটা আইডিয়া আছে। দেখবো যে ডিজিটাল রিড রাইট, গতদিন শুধুমাত্র আমরা রাইট করছিলাম, মানে রিড করাটা আমরা দেখি। রিড করা মানে হচ্ছে ধরো ইনপুট দেওয়াটা, হ্যাঁ এটা আমরা করি নাই। আজকে আমরা দেখবো আর কি, মানে ইনপুট এবং আউটপুট অপারেশন দুইটাই দেখবো, যে সুইচ বা একটা সুইচ ইউজ করে সুইচে ইনপুট নিয়ে কিভাবে আউটপুট সে কাজ করে এটা দেখবো। তো এর আগে দেখো যে আমরা এর আগের লেকচারগুলো কি তোমরা দেখছিলা, ভিডিও দেখছিলা, কেউ মনে আছে কারো? দেখছিলা তোমরা? আচ্ছা ঠিক আছে, এখন নেটওয়ার্ক একটু দুর্বল আছে আজকে, বুঝতেছি না, কয়েকদিন ধরে ডিস্টার্ব হচ্ছে, এখন কিছু তো করার নেই। তো আশা করি মানে তোমাদের তো আগে একটা ল্যাব করছো, মানে মাইক্রোকন্ট্রোলারের ব্যাপারে কিছু আইডিয়া তো আছেই, আবার একটু আজকে প্রিভিয়াস কিছু জিনিস সহ বলতে হবে। আমরা বলছিলাম যে মাইক্রো 80 PIC16F887 যে মাইক্রোকন্ট্রোলার, এই মাইক্রোকন্ট্রোলারে টোটাল পোর্ট আছে কয়টা পোর্ট আছে বলছিলাম, তাড়াতাড়ি বলো। এই যে ভুলটা আমি যেই কথাটা আমি গতদিন ক্লাসে বলে দিছি, যে বেশিরভাগ ছাত্ররাই এই জায়গাটায় ভুল করে, যে পোর্ট আর পিন নাম্বারের মধ্যে বড় ধরনের একটা ভুল করে। গতদিন ল্যাবের মধ্যে এটা ল্যাব রেকর্ডিং চেক করে দেখতে পারো, যে গতদিন রেকর্ডিং ল্যাবেও এই কথা বলছি, আজকেও একই কথা বলতেছি। তোমাদেরকে বলার পরও আজকে শুধু তোমরা সে একই ভুল করলা, এবং এই ভুল তোমরা লিখে রাখো কেউ কেউ খাতায়, যে এই ভুল তোমরা ভাইবা বোর্ডে দিয়েও একই ভুল করবা, একই ভুল ভাইবা বোর্ডে দিয়েও করবা। এতবার বলে দেওয়ার পরও পোর্ট আর পিন তোমরা এক করে ফেলো, মানে এই জিনিসটাকে আমাদের মাথায় ঢুকাতে পারলাম না আসলে, কথা বুঝছো? আমি জিজ্ঞেস করলাম কতগুলো পোর্ট আছে, বলে দিল 40টা পোর্ট আছে। পোর্ট আছে কয়টা? 5টা। 5টা পোর্ট আছে। 5টা পোর্টের এক একটা পোর্টের এগেইনস্টে কয়টা করে পিন আছে? স্যার প্রথম স্যার এ বি সি ডি বাদে বাকি এক একটা পোর্টের এগেইনস্টে 8টা করে পিন আছে। 8টা করে পিন থাকলে শুধু একটা পোর্টে 4টা পিন আছে। নিচে দেখো পোর্ট এ সি ডি এই 4টার হচ্ছে 8টা করে পিন, তাহলে 4 8 32, আর পোর্ট ই এর আছে 4টা পিন, তাহলে 32 আর 4 36টা পিন। পিনের মধ্যে একটা পিন হচ্ছে শুধু ইনপুট হিসেবে কাজ করে, আউটপুট হিসেবে কাজ করে না, সেজন্য এটাকে আইও পিন বলা যাবে না। যেহেতু শুধু ইনপুট হিসেবে কাজ করে, আউটপুট হিসেবে কাজ করে না, ওটাকে আইও পিন বলা যাবে না। এছাড়া আর বাকি যে 35টা পিন, এই 35টা পিন আইও পিন হিসেবে কাজ করে। খাতা কলম নিয়ে বসছো? আজকে ল্যাবের জন্য খাতা কলম নিয়ে বসতে হবে, বসছো? খাতা কলম আছে সবার সামনে? জি স্যার। জি স্যার। রেকর্ডিংটা দিতেও পারি না দেবে, কিন্তু খাতা কলম নিয়ে বসলে তোমাদের জন্য নোট করা সহজ হবে। এখন দেখো সিনক্রোনাইজ 35টা পিন আছে আমার আইও মধ্যে, দেখো একটা পিন আমরা যেটা বললাম 36টার মধ্যে একটা হচ্ছে শুধু ইনপুট হিসেবে কাজ করে। এখন এখানে দেখো, হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো জি স্যার শোনাচ্ছে স্যার। জি স্যার। একটু আগে দেখাচ্ছিল যে ইন্টারনেট আনস্টেবল, এই কারণে আমি জিজ্ঞেস করলাম। এখানে একটা ছবি দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে যে এখানে এই ছবিতে দেখা যাচ্ছে যে পোর্ট 3 এবং পোর্ট এ এই বিষয়গুলো দেখানো হয়েছে, এবং আরো কিছু বিষয় এখানে দেখানো হয়েছে, কতগুলো ইনপুট আউটপুট ডিভাইস কানেক্টেড আছে। তো ট্রিস এবং পোর্ট এ গতদিন আলোচনা হয়েছিল যে ট্রিস রেজিস্টার কি কাজ করে, ট্রিস রেজিস্টারের কাজ কি কেউ বলতে পারবা?
হ্যাঁ good. আর পোর্টের কাজ কি? পোর্ট কে না মানে পোর্ট রেজিস্টারের কাজ কি? স্যার পোর্ট রেজিস্টারটা স্যার সিমিলার না স্যার, ওই পোর্ট আমরা স্যার কোন পোর্টটাকে স্যার ইনপুট আউটের জন্য সিলেক্ট করব ওটা করি স্যার। ডাটা কি হবে সেটা ঠিক করা স্যার। সেটা ঠিক করা। টিস দিয়ে হচ্ছে সেট করি, আর পোর্ট দিয়ে ওই ইনপুট আর পোর্টে কি ডাটা যাবে, 1 যাবে না 0 যাবে সেটা সেট করি। একটা হচ্ছে সেট করে দেওয়া, একটা রেজিস্টার কাজ করছে ওই পিনের ডাটা কি ঢুকবে না বের হওয়ার অনুমতি কোনটা আছে সেটা ঠিক করে। আর একটা হচ্ছে যে এই যে ডাটা ঢুকবে বা বের হবে এটা কি, এটা মানে 1 ঢুকবে না 0 ঢুকবে, বা বের হওয়ার অনুমতি থাকলে 1 বের হবে না 0 বের হবে, সেটা হচ্ছে পোর্ট রেস্ট ঠিক করে। মানে ডাটাটা কি হবে সেটা টেস্টটা ঠিক। বোঝা গেছে? কেউ না বুঝলে বলো স্যার একটু আবার বলুন। আবার বলবো। আচ্ছা, পোর্ট ট্রিস রেজিস্টারের কাজ হলো, দেখো আমার কাছে এই যে এই কথাগুলো যেই কাজগুলো গত ক্লাসে আলোচনা হয়েছে, গত ল্যাবে যদি তোমরা জেনে থাকো বা নিজেরা করে থাকো তাহলে কিন্তু বিষয়গুলো বোঝা উচিত। আর যদি তোমরা না বোঝো তাহলে তো মুশকিল। হ্যাঁ, মানে না নিজেরা না করে থাকো তাহলে মুশকিল। একই কথা যখন আমাকে বারবার বলতে হয় এটাতে আমার সময় অত নষ্ট হয়। হ্যাঁ, যে এই কথাগুলোই বাকি গত এক্সপেরিমেন্ট 9 এর ক্ষেত্রে কিন্তু অনেকবার বলা হয়েছে, কিন্তু তোমরা কয়েকজন ছাড়া এগুলো খেয়াল করো না। দেখো বারবার একই কথা বলতে গেলে আমার সময় অত নষ্ট হয়। তো আমি তাহলে লেকচার বা অ্যাডভান্স লেকচার শিট দেওয়া বা তোমাদের এই যে ইয়ে লেকচার শিট দেওয়ার অ্যাডভান্টেজটা কি বলো? তোমরা যদি সেগুলো একটু দেখে না রাখো তাহলে তো যে লাইব্রেরি রিলেটেড কতদিন করা। যাই হোক, এখন আমি আবার ট্রিস রেজিস্টারের মাধ্যমে এক্সাম্পল দেখ। মনে করো এটা ট্রিস রেজিস্টার, ট্রিস একটা রেজিস্টার, সেই রেজিস্টারটা এ এর হতে পারে, এ পোর্টের হতে পারে, বি পোর্টের হতে পারে, সি পোর্টের হতে পারে, ডি পোর্টের হতে ই পোর্টের হতে পারে। এই 5টা পোর্টের ট্রিস রেজিস্টার আছে। একইভাবে এই 5টা পোর্টেরই, যে 5টা পোর্ট দেখাইলাম এ বি সি ডি, এই 5টা পোর্টেরই কি আছে, পোর্ট রেজিস্টারও আছে। প্রত্যেকটা রেজিস্টারের ট্রিস রেজিস্টারও, প্রত্যেকটা পোর্টেরই ট্রিস রেজিস্টার আছে, পোর্ট রেজিস্টার আছে। ক্লিয়ার? আচ্ছা, তো দুইটাই থাকবে, বুঝতে পারতেছো? জি স্যার। এখন ট্রিস রেজিস্টার পোর্ট রেজিস্টার দুইটাই থাকবে, প্রত্যেকটা রেজিস্টার পোর্টের। এই পোর্টে মনে করো এখন আমি যদি ট্রিস এ লিখি তাহলে এই ট্রিস রেজিস্টারটা পোর্ট এ এর বোঝা যাবে। যদি আমি ট্রিস বি লিখি, ট্রিস বি যদি লিখি তাহলে এই রেজিস্টারটা, এই ট্রিস রেজিস্টারটা পোর্ট বি হয়ে যাবে। যদি আমি ট্রিস সি লিখি তাহলে এই পোর্ট রেজিস্টারটা পোর্ট সি হয়ে যাবে, এই ট্রিস রেজিস্টারটা পোর্ট সি হয়ে যাবে। এটা হচ্ছে যদি আমরা ট্রিস রেজিস্টারে রাখি, তো এটা যদি আমরা ট্রিস ই লিখি তাহলে এটা হয়ে যাবে পোর্ট ই, এই ট্রিস রেজিস্টারটা পোর্ট ই হয়ে যাবে, ই পোর্ট ই বুঝাবে। কথা কি বুঝা গেছে? একইভাবে পোর্ট এ বি সি ডির ক্ষেত্রে একই, পোর্ট ই বললে এটা ই পোর্টের পোর্ট রেজিস্টারকে বোঝাবে, পোর্ট ডি বললে এটা ডি পোর্টের পোর্ট রেজিস্টারকে বোঝাবে। কথা কি বুঝা গেছে? জি স্যার। তো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, বলো। তোর মনে হয় না ডিস্টার্ব করতেছে, আমরা তো ঠিক আছে শুনতেছি। আমরা তো ঠিক আছে মোটামুটি। সবাই কি আমি কিন্তু এরকম হয়ে থাকে তাহলে মনে হয় ঠিক আছে। হয় কি, যেমন আমার এন্ডে যদি প্রবলেম হয় তাহলে তোমরা সবাই সাপোর্ট করবা, আর যদি তোমাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম হয় তাহলে তোমরা ওই ইন্ডিভিজুয়াল ওই পারসন প্রবলেম কি করো, কারণ আমি বুঝতেছি না প্রবলেমটা কোন দিকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, জি স্যার। মানে কেউ
স্যার এখন একটু বাফারিং করতেছে স্যার। এখন একটু বাঁচতেছে স্যার। এখন তো একটু সমস্যা হচ্ছে। স্যার একটু বেজে বেজে আসতেছে স্যার। স্যার এতক্ষণ ঠিক ছিল স্যার, বাট এখন একটু না এখন কথা শুনতে পাচ্তেছো? জি স্যার, জি, শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে আমি যদি এখন পোর্ট বি ট্রিস বি এরকম হইতে পারে, বা হ্যাঁ পোর্ট সি ট্রিস সি এরকম, তার মানে এটা সি পোর্টের বুঝতে হবে। এটা পোর্ট, যেমন এখানে ট্রিস এ আছে তার মানে এটা এ পোর্টের, পোর্ট এ আছে তার মানে এটা এ পোর্টের, এইভাবে বুঝতে হবে। এখন আমি যদি বলি যে ট্রিস এর 8টা বিট আছে, ট্রিস রেজিস্টার প্রত্যেকটার কি এই মাইক্রোপ্রসেসরটা এই যে মাইক্রোকন্ট্রোলার, এই মাইক্রোকন্ট্রোলারটা কত বিটের মাইক্রোকন্ট্রোলার বলছিলাম, মনে আছে কারো? এই মাইক্রোকন্ট্রোলারটা কত বিটের মাইক্রোকন্ট্রোলার বলছিলাম, কারো মনে আছে? 8 বিটের স্যার। জি স্যার, 8 বিট। কোন একটা বিটের হয়, তার প্রসেসর 8 বিট, তার রেজিস্টার গুলো 8 বিট হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, এট লিস্ট সবগুলো 8 বিট হবে। এই মাইক্রোকন্ট্রোলারের যতগুলো রেজিস্টার আছে, এই যেমন পোর্ট একটা রেজিস্টার, ট্রিস একটা রেজিস্টার, হ্যাঁ এগুলো সব কি রেজিস্টার। সব তো এগুলো সব কি রেজিস্টার, এগুলো সব কি 8 বিটের হবে। এখন তাহলে দেখো এই যে 8 বিট রেজিস্টারের 0 0 0 1 1 1, আমরা কি বলছিলাম যে 0 মানে হচ্ছে 0-এর সাথে মিল কি, আউটপুটের মিল আছে। 0 হচ্ছে আউটপুট, এখানেও 0 এখানেও 0 দিয়ে শুরু, আউটপুট ও দিয়ে শুরু। আর 1 মানে কি, 1 এর সাথে আই এর মিল আছে, ইনপুট। দেখো এটাও 1 এর কাছাকাছি চেহারা আছে আই, ঠিক আছে। 0 দিলে আমি আউটপুট বোঝাবো, 1 দিলে ইনপুট বোঝাবো। সেই হিসেবে পোর্ট রেজিস্টারে যদি তুমি এই বিটগুলা 1 0 1 0 দাও, তার মানে এই পোর্ট রেজিস্টারে যদি 1 নাম্বার পিন, 0 নাম্বার পিন, 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার পিন, কথা যদি এটা 0 দাও তার মানে এই পিনটা কি, 0 নাম্বার পিনটা কি ইনপুট না আউটপুট মোডে সেট হবে? আউটপুট মোডে সেট হবে। এটা যদি 0 দিই, না আমি তো বলছি যে 1 দিই, যদি মানে এখানে যে 1 আছে 0 নাম্বার পিনের কথা বলছি, হ্যাঁ নাম্বার পিন, এটা যদি 0 নাম্বার পিন হয়, আমি এই পিনগুলোকে নাম্বারিং করছি 0 থেকে 1 2 3 4 5 6 7, ধরো কথা তো 0 নাম্বার পিন এখানে যদি আমি 1 দিই, রেজিস্টারের মধ্যে যদি 1 দিই, তাহলে এই পিনটা কি মোডে সেট হবে, ইনপুট মোডে সেট হবে না? ইনপুট স্যার। আবার 0 দিলে আউটপুট মোড সেট হবে। এরকম মনে করো এই 6 নম্বর পিনটা 6 নম্বর পিনটা 0 আছে, তার মানে কি 6 নম্বর পিনটা হচ্ছে আউটপুট মোডে সেট হইছে। তারপরে এই মনে করো 2 নম্বর পিনটা 1 আছে, তাহলে 2 নম্বর পিনটা ইনপুট মোডে সেট হইছে। এটা গেল ট্রিস রেজিস্টারের কাজ। ট্রিস রেজিস্টার দিয়ে এই পিনগুলোকে তুমি বলে দিলা যে আমার যে পোর্টের যে পিনগুলো আছে, পোর্টের 7টা পিন আছে, এই 7টা পিন সরি 8টা পিন আছে, এই 8টা পিন কোন কোন মোডে সেট করা আছে সেটা এই সংখ্যা দিয়ে তুমি দিয়ে দিবে। তুমি যদি ট্রিস রেজিস্টারের মধ্যে এভাবে তাহলে সে এই পিনগুলোকে ওইভাবে ইনপুট মোডে দেয়। এই জিনিসগুলো গত ক্লাসেও আমি বুঝাইছি, কিন্তু তোমাদের এখন কারো মনে নেই দেখছি। যাই হোক, তারপরে আবার এইটা রিলেভেন্ট ডাটা কি হবে, এখন আমি যদি এখানে 1 দিই, এটা হচ্ছে পোর্ট রেজিস্টার, তো এইখানে টিসি দিয়ে রাখছি যে 0 নাম্বার পিনের এটা ইনপুট মোডে সেট করছি। এখানে যদি আমি 1 দিই, তাহলে এই 1টা কোন দিকে যাবে, ইনপুটে যাবে না আউটপুটে যাবে? হ্যাঁ 1, আমি এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম, তাহলে এই 0টা কি হবে, 1 ইনপুটে যাবে না আউটপুটে যাবে? 1 দিলে আউটপুট। পোর্ট রেজিস্টারের কাজ হলো তুমি এখানে যে মোডে ইনপুট বা আউটপুট মোডে সেট করছো, পোর্ট রেজিস্টারের কাজ তো মোড সেট করা না, পোর্ট রেজিস্টারের কাজ হলো ডাটা পাঠানো। তুমি এখানে 0 দিছো, সেই 0টা কোন দিকে যাবে, ইনপুটে যাবে না আউটপুটে যাবে?
ইনপুটে যাবে। 0 নাম্বার পিনে ইনপুটে যাবে স্যার। ইনপুটে যাবে, কারণ 0 নাম্বার পিনকে তো তুমি ইনপুট মোডে সেট করছো। 0 নাম্বার পিন তো তুমি ইনপুট মোডে সেট করছো, তাহলে এখানে 0 আসা মানে এই পোর্টে এই 0 যাওয়া মানে ইনপুটে 0 যাবে। আবার এই পোর্টে মনে করো এই পোর্টে তুমি এখানে 1 দিছো, এই পিনে 1 দিছো এখানে, তাহলে এই 1টা কোন দিকে যাবে? আউটপুটে আউটপুটে আসবে। এই জিরোটা কি? এই জিরোটা এই পিনের সাথে ট্রি রেজিস্টারের সম্পর্ক কি? ট্রি রেজিস্টার আউটপুট না এই পিনটা? এটা স্যার সিলেক্টর, নিচেরটা স্যার ডাটা করতে। হ্যাঁ, তো এই পিনের জন্য যেখানে আমি 1 দিছি সেই পিনে ট্রি রেজিস্টারের ভ্যালু কি? 0 0 স্যার। 0 মানে কি? এই পিনটা কোন মোডে আছে? আউটপুটে স্যার। আউটপুট মোডে আছে স্যার। তাহলে এই যে 1 দিছি, 1টা কোন দিকে যাবে? ইনপুটে যাবে না আউটপুটে যাবে বলো? আউটপুটে স্যার। আউটপুটে যাবে স্যার। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাপার, মানে ইনপুট এই পিন এই 1টা তখন আউটপুটে যাবে, কারণ তুমি এইখানে এই এখানে 1 0 যাই দাও সেটা আউটপুটেই যাবে, সেটা কোনোভাবে তুমি ইনপুটে নিতে পারবা না। এখন তুমি যদি এখানে যে এটা কি ইনপুটে সেট করছো, এই 0 নাম্বার পিনটাকে ইনপুটে সেট করছো, এখানে যদি একটা এলইডি কানেক্ট করো, হ্যাঁ, সেই এলইডি কি কোনো কাজে লাগবে? সেই এলইডি কি কোনো এফেক্ট হবে? না স্যার। না স্যার, কারণ এখানে তুমি ডাটা যাই দাও সেই ডাটা কোনোদিন এলইডির দিকে যাবে না, সেই ডাটা যাবে কোন দিকে? ইনপুটে যাবে স্যার। ইনপুটে যাবে, ভেতরের দিকে যাবে। আর এখানে এই যে এইখানে যদি তুমি এলইডি কানেক্ট করো তাহলে সেই এলইডিটা কার্যকর হবে, কারণ এই এলইডিটা কি ডাটা এই 1টা কোথায় যাবে? এলইডি তে যাবে, আউটপুটে যাবে স্যার, ডিসাইডে যাবে। সো এই এলইডিটা কি হবে? অন হবে। 1 দিলে এলইডি অন হবে, এখানে যদি 0 করে দাও অফ হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার আপনার কথাটা স্যার এখন বেজে বেজে আসছে স্যার। সবার কাছ থেকে কথা বেরিয়ে বেরিয়ে আসছে? জি স্যার। এখন স্যার কথা কাটা কাটা স্যার। জি স্যার বাজতেছে। সবার কথাই তো বাজে আসছে। এটা তো নেটওয়ার্ক সমস্যা, এখানে বৃষ্টি হচ্ছে। তোদের এখানে বৃষ্টি হচ্ছে? বৃষ্টি সবখানেই হচ্ছে স্যার, এখানেও সমস্যা করতেছে। স্যার সব জায়গায় বৃষ্টি হচ্ছে অনেক বেশি। এখানেও হইতেছে, রাঙ্গামাটিতেও স্যার। এটা করি এখানে রেকর্ডিং তো আমার কথা হবে, তাই না? আমার এখান থেকে রেকর্ডিং হচ্ছে, তাহলে আমার কথাগুলো যে রেকর্ডিং হয়, রেকর্ডিংটা তোমাদের দিয়ে তো কথা শুনতে পারো। তোমাদের স্যার বোঝা যাচ্ছে না স্যার। ভাবে হচ্ছে না নাকি? স্যার বলতেছে মানে রেকর্ডিংটা স্যার দিয়ে দিলে আমরা যাতে জি স্যার, রেকর্ডিং এ তো স্যার সাউন্ড ঠিক আসে, কিন্তু রেকর্ডিং তো আমি বলতেছি এইটা রেকর্ডিংটা এই আমার পিসিতে হচ্ছে, হ্যাঁ, তো যার কারণে এইটা রেকর্ডিংটা তোমাদের দিয়ে দিলে আশা করি প্রবলেম হবে না, কিছু কেটে কেটে গেলে ওগুলো পরে রেকর্ডিং শুনলে তোমাদের ঠিক হয়ে যাবে, ক্লাসটা হয়ে যাবে। আর রেকর্ডিংটা জায়গায় একসাথে থাকা ভালো। জি স্যার, ওটা ঠিক আছে স্যার। হ্যাঁ, হিসেবে একটু কষ্ট করে হলেও করো আর কি, এই অনলাইনে কিছু সমস্যা আছে। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতেছি যে একটা দিয়ে সেট করব আর একটা দিয়ে ডাটা কি হবে সেটা ঠিক করে দিব। এখানে কিছু এক্সাম্পল আছে, দেখো এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন মনে করো এখানে ইনপুট মোড, এটার সাথে কি কানেক্ট করা? একটা সেন্সর কানেক্ট করা। সেন্সর কি ধরনের ডিভাইস? ইনপুট না আউটপুট? ইনপুট। ইনপুট স্যার। ইনপুট ডিভাইস স্যার। আবার দেখো এটা আউটপুট, এই যে এই পিনটা এইটা দেখো 1 দেওয়া, 1 মানে ইনপুট, তাই না? এই পিন এই সুইচ কানেক্ট করা, ইনপুট পাঠাবে না ডাটা? জি স্যার। এখানে যদি মানে এই সুইচের কাছে ইনপুট পাঠানো না? জি স্যার। সুইচের কাছে ইনপুট পাঠানো, মানে সুইচও কি দেয়? ইনপুট দেয়। এই জন্য ইনপুট পিনে ইনপুট দেওয়া হয়েছে। এটাও ইনপুট পিন, এখানে এটাও ইনপুট পিন, এখানে ইনপুট ডিভাইস কানেক্ট করা হয়েছে। একইভাবে দেখো এটা আউটপুট ডিভাইস, এটা আউটপুট পিন, যেহেতু এটা আউটপুটে সেট করা আছে এই পিনটা, আউটপুট পিন এখানে এলইডি কানেক্ট করা হয়েছে। এটা আউটপুট, এখানে একটা ওই যে ট্রানজিস্টরের বেস করা হয়েছে, বেস লাগানো হয়েছে ডিভাইস স্যার। এই সুইচ
একটা সার্কিটকে আলাদা করে দেয়। ধরো রিলের কাজ হলো মানে মানে সার্কিটকে আলাদা করে দিতে পারে, মানে অ্যাড করতে পারে আবার ডিসকানেক্ট করে দিতে পারে। স্যার সুইচিং এর কাজ করে না স্যার ধরো রিলে? মানে ঠিক ওই রকম সুইচিং না, মানে এটা তো ইনপুট সুইচিং, মানে এটা তো তুমি এখানে সুইচ করতেছো, কিন্তু ওখানে হচ্ছে মানে অবস্থার অনুসারে এটা এই সার্কিটটা এটা যদি একদিকে যায় তাহলে কানেক্ট হবে, এটা কি রিলেটার কাজ হলো যে একটা সার্কিটকে আলাদা করে দেয়, মানে হাই মানে ভোল্টেজের কারেন্ট বা কোনো কিছু এরকম যদি যায় তখন হাই কারেন্ট বা এরকম কিছু ফ্লো করলে তখন যত মূল সার্কিটের কোনো ক্ষতি না হয় তখন তাকে আলাদা করে দিল। এই জাতীয় কাজেও রিলে ইউজ করা যায়। জি স্যার। সিকিউরিটি তো ওই সার্কিট কানেক্ট অথবা ডিসকানেক্ট করার জন্য সেটাও আউটপুট ডিভাইস, মানে অপারেশন আউটপুট তো একটা আউটপুট ডিভাইস। তো এই জন্য আউটপুট পিনে আউটপুট এলইডি এই রিলে এগুলো আউটপুট পিনে কানেক্ট হচ্ছে, সুইচ সেন্সর এগুলো ইনপুট পিনে কানেক্ট হচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাকে কোথায় কি কানেক্ট করতে হবে। আমি যদি ইনপুট পিনে একটা পিনকে আমি ইনপুট মোডে সেট করলাম, সেখানে এলইডি কানেক্ট করি, তাহলে আসলে কোনো লাভ হবে না, তাই না? সারা জীবন আমি ডাটা দিলেও ওই এলইডি কোনোদিন জ্বলবে না, তাই না? কারণ ওটা ইনপুট মোডে সেট করে রাখছি। যখন আমি আউটপুট মোডে সেট করবো তখনই ওই এলইডি আউটপুটে ডাটা পাবে। এই বিষয়গুলো ক্লিয়ার হইতে হবে আর কি, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমার স্যার 5টা পোর্ট বলে স্যার আমার 34টা পিন না, আমি স্যার 35টা পিন ইনপুট আউটপুট ইউজ করি স্যার। আরেকটা স্যার কি বলছিলেন যে স্যার একটু আরেকবার বলবেন? একটা এই যে আর কতবার বলবো, ওই যে এটা পড়ে নাও। ওই সমস্যা শুধু ইনপুট হিসেবে কাজ করে, আউটপুট হিসেবে কাজ করে না। জি স্যার বুঝছি। এরপর হচ্ছে কন্ট্রোলিং আইও পোর্টস। এটা বললাম ট্রিস এবং পোর্টের কথা, যে 0 দিলে আউটপুট, 1 দিলে ইনপুট মোডে সেট হয়। বাই ক্লিয়ারিং দিস বিট দ্য corresponding port bin is configured as output. ক্লিয়ারিং মানে 0 করে দিলে আউটপুট হয়। বাই সেটিং দ্য বিটস ট্রিস বিট দ্য corresponding port pin is configured as input. তাহলে ইয়ে করলে ইনপুট মোডে সেট হয়, মানে সেট করলে ইনপুট মোডে সেট হয়, আর ইয়ে করলে 0 ক্লিয়ার করে দিলে আউটপুট সেট। এটা হচ্ছে ট্রিস রেজিস্টারের কথা বললো। ট্রিস তো যে কোনো পোর্টের হইতে পারে, পোর্টও যে কোনো পোর্টেরই হইতে পারে। তো এখানে দেখো আমি যেটা বললাম যে পোর্টের RA0, RA1, RA2, RA3 এগুলো ভাবে নামকরণ করা হয়েছে পিনগুলা, বা হ্যাঁ বিটগুলাকে, বিট বা পিনগুলাকে এভাবে নাম করা হয়েছে। এবং ট্রিসের ক্ষেত্রেও ট্রিসে 0, ট্রিসে 1, 2, 3 এভাবে 7 পর্যন্ত, এভাবে 0 থেকে 7 পর্যন্ত পিনগুলা বা বিটগুলাকে এভাবে নামকরণ করা হয়েছে। আচ্ছা, এখন bits of TCA and ancel registers control the port A pins. Port A pin, এই যে port A পিনটা, এই port A পিনগুলাকে এবং ancel register TRIS কিভাবে port A পিনগুলাকে কন্ট্রোল করে সেটা তো আমি দেখলাম। অর্থাৎ TRIS A কন্ট্রোল করে যে port এর ডাটাগুলা ইনপুট আউটপুট এর বিটগুলা ইনপুট করে না আউটপুট যাবে, এটা কিন্তু TRIS কন্ট্রোল করে, তাই না? ও কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, যদি আরেকটা বিট কথা বলতে যে অ্যানসেল রেজিস্টারও কন্ট্রোল করে। অ্যানসেল রেজিস্টার কি? অ্যানসেল রেজিস্টার হলো এই বিটগুলা টু কনফিগার এ পিন as an analog input, with bit of ancel register, ancel or ancel age registers must be set to configure a pin as a digital input output. Digital input এবং output appropriate bit must be, কথা বুঝা গেছে? তুমি পোর্টের পিনগুলাকে, পোর্টের সব পিন না, 5টা পিনকে তুমি কি করতে পারবা? অ্যানালগ মোডে করতে পারবা, মোডে। তো ট্রিস পোর্ট যেরকম রেজিস্টার, অ্যানসেলও ওরকম একটা রেজিস্টার। অ্যানসেলও কি? একটা রেজিস্টার। কাজ কি?
অ্যানসেল রেজিস্টার হলো অ্যানসেল রেজিস্টারের পিনগুলোকে পোর্ট এ এবং পোর্ট ই, দুইটা পোর্ট এ এবং পোর্ট ই, এই দুইটা পোর্টের পিনগুলো অ্যানালগ ইনপুট মোডে ইনপুট করা যায়। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? আমি ক্লিয়ার বলবো তখন রেসপন্স করবা। স্যার আপনার কথা স্যার কেটে কেটে স্যার বৃষ্টি আসতেছে, আটকে আসতেছে স্যার কথা। মানে একটু একটু আসতেছে। স্যার একদমই শোনা যাচ্ছিল না স্যার। স্যার বুঝি নাই কি স্যার। তো স্যার এনসেল বলছিলেন যে এটা শোনা গেছিল স্যার, বাকিগুলো শোনা যায় না। এখন শোনা যাচ্ছে কথা? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। অ্যানসেলের কথা বলছি হচ্ছে অ্যানসেল একটা ট্রি স্পোর্ট যেরকম রেজিস্টার, অ্যানসেল এরকম একটা রেজিস্টার। অ্যানসেল কি? হ্যালো, স্যার ট্রি তো Ansel কি? যেরকম একটা রেজিস্টার স্যার, অ্যানসেল একটা রেজিস্টার স্যার, ট্রেসের মতো। অ্যানসেল রেজিস্টারের কাজ কি? কন্ট্রোল করে অ্যানালগ পিন গুলোকে স্যার সেট করার জন্য স্যার অ্যানসেলটা ইউজ করা হয় না? হ্যালো স্যার। স্যার নেট মনে হয় ডিস্টার্ব করতেছে, শোনা যাইতেছে না এখন। হ্যালো, কেউ কেউ শুনতে পারছো? না স্যার এখন শোনা স্যার এখন শোনা হচ্ছে স্যার। কাজ হলো অ্যানসেল রেজিস্টারের মাধ্যমে পোর্টের কিছু পিন এবং পোর্ট ই এরও কিছু পিন কে অ্যানালগ ইনপুট মোডে সেট করা যায়। এখন শোনা গেছে? জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। ট্রিসের মতো পোর্টও একটা অ্যানসেল একটা রেজিস্টার। হ্যাঁ, এই রেজিস্টারের মাধ্যমে অ্যানালগ সেট এখন অ্যানালগ মোডে সেট করা যায়। তো অ্যানালগ মোডে সেট করার জন্য বলছে টু কনফিগার এ পিন as an analog input, to configure a pin as an input, the appropriate bit of ANSEL or ANSEL 8 registers must be set 1. এর মানে কি? মানে কনফিগারে অ্যানালগ পিন হিসেবে অ্যানালগ ইনপুট হিসেবে ইউজ করার জন্য স্যার অ্যানসেলকে স্যার 1 করতে হবে অবশ্যই অ্যানসেল রেজিস্টার। তো এ গুড। তো সেক্ষেত্রে দেখো এটার সাথে একটার সাথে একটা কানেকশন আছে। যেমন দেখো এখানে, হ্যাঁ, যেমন RA0 এর সাথে কানেক্ট হলো AN0, RA0 এর সাথে অ্যানসেল রেজিস্টারের AN0 এর সাথে কানেকশন, RA1 এর সাথে AN1, RA2 এর সাথে AN2, RA3 এর সাথে AN3। RA0 মানে কি? এইটা এইগুলো। RA4 এর সাথে RA4 না, RA4 নাই, RA4 বাদ দিয়ে RA5 এর সাথে কানেকশন কার? AN4। অ্যানসেল রেজিস্টার এটা ANS লিখছে যদিও, ANS বা AN একই কথা। ANS মানে হচ্ছে AN0 মানে ANS0, এখানে S বাদ পড়ে গেছে। AN0 মানে ANS0, ANS0, ANS1, ANS2 এভাবে এই অ্যানসেল RA0 মানে এটা কার সাথে কানেক্টেড? AN0 এর সাথে কানেক্টেড বা ANS0 এর সাথে কানেক্টেড। একইভাবে RA1 টা এটার সাথে কানেক্টেড, RA2 এটা, RA3 এটা, RA4 টা হচ্ছে কার সাথে? RA4 না, RA5 টা স্যার N4 এর সাথে। আচ্ছা, এটা ওরা কেন RA4 বাদ দিছে এটা আমাদের জানা দরকার নেই, এটা আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের যেটা জানা দরকার হবে যে আমাদের R এর কোনটার সাথে N এর কোনটা লিংক আছে সেটা আমাদের জানা দরকার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। অ্যানালগ করতে চাই, অ্যানালগ অনেক সময় সবসময় করতে হয় তা না, যদি করতে চাই তাহলে এভাবে করতে হবে। এখন এটা গেল অ্যানসেল রেজিস্টারের। অ্যানসেল রেজিস্টার আবার মানে টোটাল অ্যানসেলের পিন আছে তোমার 14টা পিন আছে অ্যানসেল রেজিস্টারে। মানে অ্যানালগ পিন আছে কয়টা? 14টা। অ্যানালগ পিন আছে 14টা।
সেই 14টা পিন হচ্ছে এটা 0 থেকে 8 7 মানে এখানে 8টা আর এখানে আছে 6টা, ঠিক আছে। ANS 0 থেকে ANS 13, তার মানে 14টা অ্যানালগ ইনপুট পিন আছে। ক্লিয়ার? 14টা। Yes sir. তো এটা এর মধ্যে এই অ্যানসেল রেজিস্টার এবং অ্যানসেল এইচ, এই অ্যানসেল রেজিস্টারের 5টা হচ্ছে কিসের জন্য ইউজ হয়? অ্যানসেল রেজিস্টারের 5টা হলো আর এই পোর্টের জন্য ইউজ হয়। পোর্ট এর জন্য ইউজ হয়, ঠিক আছে। অ্যানসেল রেজিস্টারের এই 5টা হলো পোর্ট এর জন্য ইউজ হয়, ঠিক আছে। স্যার অ্যানসেল মানে তো বুঝছি স্যার, কিন্তু অ্যানসেল এইচটা কি স্যার? অ্যানসেল এইচটা দিয়ে কি বুঝেন? এটা হচ্ছে পোর্ট বি এর জন্য ইউজ হয়, ওটা আমরা পরে বলতেছি। হ্যাঁ, তাহলে পোর্টের এই পিনগুলো আর যদি তুমি 0 করে দাও, মনে করো তুমি যদি এখন পোর্ট এর 1 নাম্বার পিন অর্থাৎ আর এর পিন, পোর্ট এর 1 নাম্বার পিনকে যদি তুমি অ্যানালগ করতে চাও, তাহলে অ্যানসেল রেজিস্টারের এই পিনটাকে কি করতে হবে? 1 করতে হবে। 1 করতে হবে। অ্যানসেল রেজিস্টারের পিনটাকে যদি 1 করো, তাহলে পোর্ট এর 1 নাম্বার পিনটা অ্যানালগ মোডে সেট হয়ে যাবে। আবার আর এ 0 কে যদি এই অ্যানালগ করতে চাও, তাহলে এই 1 নাম্বার এই 0 নাম্বার পিনকে কি করতে হবে? 0 নাম্বার 1 করে দিতে হবে, 1 করে দিতে হবে। এভাবে তুমি যেটা অ্যানালগ করব সেটাকে 1 করব। হ্যাঁ, সেটা অ্যানালগ করতে হবে অ্যানসেল রেজিস্টারের মধ্যে। আচ্ছা, প্র্যাকটিক্যাল তো আমরা আমাদের এই ইসে দেখাবো বা মধ্যে দেখাবো। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে অ্যানসেল রেজিস্টারের কাজ কিভাবে করে। হ্যাঁ, আর তুমি যদি 0 করে দাও, এটা যদি 0 করে দাও, অ্যানসেল রেজিস্টারে ধরো আর এ 0টা 0 করে দাও, তার মানে আসলে পোর্টের 1 নাম্বার পিনটা কি হিসাবে ডিজিটাল ইনপুট আউটপুট মোডে সেট হবে, ঠিক আছে। সেটাই কিন্তু এখানে বলা আছে, কনফিগার পিন ডিজিটাল ইনপুট আউটপুট দ্য অ্যাপ্রোপ্রিয়েট বিট মাস্ট বি ক্লিয়ার করে দিতে হবে, 0 করে দিতে হবে। তাহলে এটা 0 করে দিলে এই বিটটা, এই পোর্টের 0 নাম্বার বিটটা কি হয়ে যাবে বা পিনটা কি হয়ে যাবে? ডিজিটাল ইনপুট আউটপুট মোডে সেট হবে। 0 হলে ডিজিটাল, 1 হলে অ্যানালগ। হ্যাঁ, 1 হলে ইনপুট, অ্যানালগ ইনপুট। আচ্ছা, তাহলে এইগুলো গেল। এরপরে আসছে হচ্ছে ট্রিস বি রেজিস্টার। ট্রিস বি, পোর্ট বি বা পোর্ট বি এন্ড ট্রিস বি রেজিস্টার। পোর্ট বি তো বললাম, মানে প্রত্যেকটা রেজিস্টারই, প্রত্যেকটা পোর্টেই পোর্ট এবং ট্রিস রেজিস্টার আছে। তো একইভাবে ট্রিস বি রেজিস্টারের মাধ্যমে পোর্ট বি এর ট্রিস বি রেজিস্টারের মাধ্যমে পোর্ট বি এর পিন গুলোকে ইনপুট বা আউটপুট মোডে সেট করা যায়। এবং এখানেও 6 pins of port A, 6 pins of this port can be act as analog input. The 6 pins of this port can act as analog input. ওখানে পোর্টের 5টা পিন, পোর্টের 5টা পিন আছে অ্যানালগ ইনপুট মোডে সেট করা যায়। পোর্ট বির কয়টা? 6টা পিন, 6টা পিনকে অ্যানালগ মোডে সেট করা যায়। সেট করা যায়। তাহলে the bits of ANSEL H register determines whether these pins are to be configured as input or digital input output. তো এইখানে পোর্ট বিট জন্য ইউজ করা হয় হচ্ছে এইগুলা ANSEL H register। ANSEL H registerটা পোর্ট বিট জন্য ইউজ করে, লিখে রাখো। পোর্ট বি এর 6টা পিনকে অ্যানালগ ইনপুট মোডে সেট করার জন্য ANSEL H রেজিস্টার ইউজ করা হয়। লিখছো? জি স্যার। জি স্যার। 6টা পিনকে অ্যানালগ ইনপুট মোডে সেট করার জন্য ANSEL H রেজিস্টার ইউজ করা হয়। তাহলে এটা গেল। এখন দেখো, আবার একইভাবে যদি
এই পিনগুলোকে যদি 0 করে দাও তাহলে অ্যানালগ ডিজিটাল ইনপুট আউটপুট মোডে পোর্ট বি রেজিস্টার গুলো সেট হবে। পোর্ট বি পিনগুলো ডিজিটাল 0 করে দিলে ডিজিটাল ইনপুট আউটপুট মোডে সেট হবে আগের মতোই টু কনফিগার ওই আগের মতোই, মানে 0 করে দিলে ডিজিটাল ইনপুট আউটপুট মোডে সেট হবে অ্যানসেল এইচ রেজিস্টারে। এবং অ্যানসেল এইচ রেজিস্টারে কিভাবে, যেমন RB0, RB মানে হচ্ছে পোর্ট বির 0 নম্বর বিটটা AN12 এর সাথে কানেক্টেড। AN12 কই? অ্যানসেল এইচ রেজিস্টার 8 বিটের সাথে কানেক্টেড RB0। RB1 AN10, RB1 আছে AN10 এর সাথে কানেক্টেড। হ্যাঁ, এই খেয়াল রাখতে হবে, ডাটা ঠিকটা রাখতে হবে। RB2 AN8 এর সাথে কানেক্টেড, AN8 এর সাথে RB2 কানেক্টেড। হ্যাঁ, এরকম। তারপর RB4 AN11, RB5 AN30 এর সাথে কানেক্টেড, AN30 এর সাথে RB5 কানেক্টেড। এভাবে পোর্ট 0 থেকে পোর্ট বি এর 0 থেকে 5 নাম্বার পিন পর্যন্ত সবগুলাই অ্যানসেল এইচ রেজিস্টারের সাথে কানেক্টেড এবং সবগুলা পিনকেই তুমি অ্যানালগ মোডে সেট করতে পারবা। ক্লিয়ার? Yes, sir. স্যার এই দেখো এগুলো অ্যানসেল এইচ রেজিস্টারের সাথে কানেক্টেড। তাহলে পোর্টে গেল অ্যানসেল রেজিস্টারের সাথে, আর পোর্ট বি হচ্ছে অ্যানসেল এইচ Cancel. সাথে কানেক্টেড। আচ্ছা, এরপরে দেখো all the port B pins have built-in pull-up registers, which makes them ideal for connection to push buttons, switches, and optocouplers. In order to connect these registers to be microcontroller port, appropriate bit of WPUB register should be set. আচ্ছা, all the port B pin, port B সবগুলা পিনই কি built-in pull-up register এর ফ্যাসিলিটি আছে। এটা একটা বিশেষ অ্যাডভান্টেজ যে পোর্ট বি সবগুলা পিনেরই বিল্ট-ইন ইন্টারনাল, লিখে রাখো, পোর্ট বি সবগুলা পিনেই ইন্টারনাল পুল আপ রেজিস্টার অ্যাডভান্টেজ আছে। পুল আপ রেজিস্টারটা ব্লক করে রাখবা, আচ্ছা বোঝা যায়। আর পোর্ট বিল্ট-ইন পুল আপ রেজিস্টার আছে, এটা লিখে রাখতে পারো। বিল্ট-ইন মানে ইন্টারনাল পুল আপ রেজিস্টার অথবা বিল্ট-ইন পুল আপ রেজিস্টার আছে। এটা শুধু পোর্ট বি তেই আছে, অন্য কোনো পোর্ট নেই। ঠিক আছে, কি লিখছো? জি স্যার। স্যার পোর্ট বি এর সবগুলোরে পুল আপ রেজিস্টার আছে, যেটা শুধু পোর্ট বি তে আছে। বলি বিল্ট-ইন বা ইন্টারনাল পুল আপ রেজিস্টার আছে। পুল আপ রেজিস্টারের বিষয় আছে যে একটু বলি যে আমরা এখানে দেখো দেওয়া আছে যে নরমাল অবস্থায় মনে করো একটা এরকম একটা পোর্ট আছে, মনে করো এইটার কথাই ধরো, এই পিনটা মনে করো এটার কোনো এই পিনটার নরমালি এই পিনে এটা হাইও না লো না, তাই না? এটার সাথে হাই লো কোনো কানেকশন নেই। এই পিনটা হাইও না লো না, তো এটা আমাদের কোনো অর্থাৎ 1ও না 0ও না, তাই না? কোনো কিছুই না। তা আমরা তো এরকম চাই না, আমরা চাই যে কোনো একটা স্টেট হোক, একটা পিনের একটা স্টেট থাকুক, সেটা হাই বা লোর যে কোনো একটা স্টেট হোক, কারণ হাই লো না হলে ওই পিন আসলে আমাদের কোনো কাজে লাগবে না। সেই জন্য আমরা কি করি, এই পিনটাকে ইন্টারনালি পুল আপ রেজিস্টারের যে কাজ হলো ইন্টারনালি একটা রেজিস্টার দিয়ে ভিসিসির সাথে কানেক্ট করে দেওয়া হয়। একটা ভিসিসির সাথে কানেক্ট করে লোডটা দিয়ে একটা রেজিস্টার লোডিং দিয়ে এর সাথে এই কানেক্ট করে দেওয়া হয়। তাতে যেটা হয় যে এখন যখন এটাকে তুমি একটা ভিসিসি দিয়ে কানেক্ট করে দিবা, তখন কি হবে, এই পিনে আমি আউটপুট কি পাবো সবসময় বলতে পারবা? জি স্যার, বিসিসি পাবো। ভিসিসি মানে কি পাবো সবসময়? 1 পাবো 5 ভোল্ট আর কি স্যার। 1 মানে 5 ভোল্ট পাবো, তাই না? তো যখন আমি এভাবে ইন্টারনাল পুল আপ রেজিস্টার, এই রেজিস্টারটাকে বলতেছি পুল আপ রেজিস্টার, এই রেজিস্টার দিয়ে যখন আমি এই পিনটাকে কানেক্ট করে অ্যাক্রসে আমি ভিসিসি আউটপুট বা 5 ভোল্ট আউটপুট পাবো। এখন তুমি একটা সুইচ যদি এর সাথে কানেক্ট করো, হ্যাঁ, একটা গ্রাউন্ডেড সুইচ যদি এর সাথে কানেক্ট করো, তো যখনই তুমি সুইচটা কানেক্ট করবা তখন এই হাই কি হয়ে যাবে, লো হয়ে যাবে না? জি স্যার, হয়ে যাবে। কানেক্ট করলে লো হয়ে যাবে না, কারণ গ্রাউন্ডেড হয়ে যাবে না। সুতরাং এমনি অবস্থায় উইদাউট সুইচ এটা কি হাই থাকবে। স্যার হাই। হাই সুইচ প্রেস করলে কি হয়ে যাচ্ছে, এটা লো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা একটা বুঝলাম যে পুল আপ রেজিস্টারের
কাজটা কি। এখন দেখো আমি একটু একটা কথা এখানে বলা আছে টু না না প্রত্যেকটাতেই এরকম বিল্ট ইন। আমি এখানে কি বললাম অল দ্য পোর্ট তিনটা একসাথে ইউজ করা যাবে, সমস্যা নেই। এটা তুমি যদি এটা মেইনলি তো সুইচিং এর জন্য কাজে লাগে, এটা সুইচ ইউজ করার জন্য ইউজ করতে হয়, ইনপুট সুইচ দেওয়ার জন্য, তাই না? সেক্ষেত্রে তোমার যদি তিনটা সুইচ ইউজ করতে হয়, তিনটার সাথে তিনটা সুইচ কানেক্ট করবা। এখন in order to connect these registers to the microcontroller port, the appropriate bit of WPUB register should be set. কি বলছে? WPUB register appropriate bit of WPUB register should be set. তার মানে এই পুল আপ রেজিস্টারের অ্যাডভান্টেজটা, এটা যদি অ্যাক্টিভেট করতে হলে WPUB register should be set করতে হবে। WPUB register কোথায় দেখো, এটা হচ্ছে WPUB register, এটা হচ্ছে পুল আপ বি মনে হয় বোঝায়, ডাব্লিউ তে কি বোঝায় ঠিক আমার জানা নেই, WPUB রেজিস্টার। তো এটা পুল আপ রেজিস্টার মানে পোর্ট বি দিয়ে পোর্ট বি বোঝাচ্ছে। এখন ধরো এই পুল আপ রেজিস্টারের বিটগুলো যদি আমি 1 করে দিই, মনে করো WPUB যদি 1 নম্বর বিটটাকে যদি 0 করে দিই, এটা একটা রেজিস্টার। ট্রিস পোর্ট যেরকম রেজিস্টার, তারপরে অ্যান্সার যেরকম রেজিস্টার, এটা একটা রেজিস্টার। এই রেজিস্টারটাকে যদি আমি 1 করে দিই তাহলে কি হবে, পোর্ট বি এর 0 নম্বর বিটটা কি হয়ে যাবে, এই বিটটাকে যদি আমি 1 করে দিই তাহলে কি হবে, পোর্ট বি এর 0 নম্বর বিটটা কি হবে স্যার 1 থাকবে। ওটা স্যার ফুল আপ হিসাবে ইউজ করা যাবে স্যার, পোর্ট বি এর ওটাকে ফুল আপ হিসাবে ইউজ করা যাবে, পুল আপ কানেক্টেড হবে, ঠিক আছে না? জি স্যার। একইভাবে যদি আমি এইটা 1 করে দিই তাহলে RB1 টা পুল আপের সাথে কি হবে, কানেক্টেড হবে। এটা হচ্ছে পুল আপ রেজিস্টারের কাজ। এভাবে আমি যেই বিটটাকে আমি 1 করে দিব সেই বিটটা পুল আপের সাথে কি হবে, ইন্টারনাল বিল্ট ইন ইন্টারনাল পুল আপ রেজিস্টারের সাথে সেটা কি হবে, কানেক্টেড হবে। অর্থাৎ ভিসির সাথে ওই রেজিস্টার দিয়ে ভিসিসির সাথে ওই বিটটা ওই পিনটা কানেক্টেড হবে। ক্লিয়ার? জি স্যার। ওই পিনটার সাথে রেজিস্টার দিয়ে ভিসিসির সাথে কানেকশন হবে। এখন একটা জিনিস বলে রাখি, ধরো তোমার যদি তুমি এই পুল আপ রেজিস্টার, তো ইন্টারনাল বিল্ট ইন পুল আপ রেজিস্টারের অ্যাডভান্টেজ আছে কোথায়, শুধুমাত্র পোর্ট বি তে, তাই না? এখন পোর্ট বি পিন আছে কয়টা, 8টা। এখন 8টার বেশি যদি সুইচ ইউজ করতে হয় কোথাও, সেখানে পুল আপ রেজিস্টার লাগবে। সুইচ ইউজ করতে গেলে তো পুল আপ রেজিস্টার লাগতে পারে, তাই না? তাহলে 8টার বেশি যদি আমি পুল আপ রেজিস্টার, একটা বেশি যদি সুইচ আমি ইউজ করি, কোন একটা সিস্টেম তৈরি করলাম যেখানে আমার 9টা সুইচ ইউজ করতে হচ্ছে, কথা বা 9টা সুইচ ইউজ করতে হচ্ছে, তাহলে আমার তো 8টা তো আমি এর সাথে কানেক্ট করলাম পোর্ট বি, তাহলে আরেকটা কোথায় কানেক্ট করব, ওটা তো পুল আপ রেজিস্টার লাগবে আমার, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, আমি এক্সটার্নালি কানেক্ট করতে পারবো না? জি স্যার। জি স্যার, বাইরে পোর্টের একটা পিনে শর্ট করে দিতে পারি, থেকে একটা রেজিস্টার দিয়ে পোর্টের পিনের সাথে কানেক্ট করে দিলে তো হবে না, তা তো না। জি স্যার, পোর্ট বিতে স্যার বিল্ডিং থাকে আর কি, বা এগুলো আমরা লাগাই দেবো। তো এক্সটার্নালি কানেক্ট করতে পারবো আর কি। এখন এটা গেল। এখন apart from the WPB register, there is another bit affecting the installation of pull up register. It is RBPU bit of the option register. RBPU bit should be cleared. এটা কি করতে হবে, should be cleared. RBPU bit should be cleared
টু এনাবেল পুল আপ রেজিস্টার। তার মানে পুল আপ রেজিস্টারকে আবার অ্যাক্টিভেট করতে গেলে পুল আপ রেজিস্টার একটা তো হচ্ছে পুল আপ রেজিস্টারের দ্বারা ওই পিনের সাথে ইন্টারনাল বিল্ট ইন পোর্ট বি এর একটা পিনে বিল্ট ইন কানেকশন তৈরি হবে, তাই না? ইন্টারনাল পুল আপ রেজিস্টার বিল্ট ইন কানেক্টেড হবে, বিল্ট ইন পুল আপ রেজিস্টার কানেক্টেড হবে। আর পুরো পুল আপ রেজিস্টারকে অ্যাক্টিভেট করতে গেলে অপশন রেজিস্টারকে অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে না? এখন তুমি এইটাকে অ্যাক্টিভেট করার জন্য, অর্থাৎ এইটাকে অ্যাক্টিভেট করার জন্য এইটা লাগবে। তুমি যদি WPB রেজিস্টার যদি অ্যাক্টিভই না হয় তাহলে তো ওই আরবি এর সাথে এইটার দিয়ে এইটার কাজগুলো হচ্ছে না ঠিক মতো, এটার কাজগুলো হবে না তো। অর্থাৎ এটা যদি 10 এগুলো যদি মানে এগুলো তুমি খালি কাজ না করলো WPB রেজিস্টারে তুমি, কিন্তু সেটা যদি এই পুরো রেজিস্টারটাই যদি অ্যাক্টিভ না হয় তাহলে তো তোমার সেটা ইন্টারনাল পুল আপ রেজিস্টারের সাথে কি হবে না, মানে ইন্টারনাল পুল আপ রেজিস্টার ওই নির্দিষ্ট যে এই পোর্ট বি এর পিনটা সেই পিনের সাথে কানেক্টেড হবে না, কারণ তুমি তো এই WPB রেজিস্টারকেই তুমি অ্যাক্টিভেট করো নাই। WPB অ্যাক্টিভেট হলে না সেটা ওইটার সাথে ওই বিল্ট ইন কানেক্টেড করবে। এই জন্য WPB রেজিস্টারকে অ্যাক্টিভেট করার জন্য কিছু না, অপশন রেজিস্টারের 7 নম্বর বিটটা, অপশন রেজিস্টারের 7 নম্বর বিটটা 0 করে দিতে হবে, তাহলে এটা অ্যাক্টিভেট হবে। মাস্ট বি ক্লিয়ার। অপশন রেজিস্টারের 7 নম্বর বিটটা, the RPBU বিট, এই যে RBPU এই বিটটা, RBPU বিটটা অপশন রেজিস্টার should be clear to enable pull up register। pull up register কে enable করার জন্য এই বিটটাকে 0 করে দিতে হবে, তাহলে pull up registerটা অ্যাক্টিভেট হবে। আর pull up register অ্যাক্টিভেট হলেই কি হবে, ওই অটোমেটিক ভাবে এখানে 10 গুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এগুলো অ্যাক্টিভেট হওয়া মানে কি, আমার ওই বিটগুলা পুল আপ রেজিস্টারের সাথে বিল্ট ইন ইন্টারনাল পুল আপ রেজিস্টারের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এগুলা গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পোর্ট সিড অ্যাজ ইউজুয়াল পোর্টের মতোই, অর্থাৎ মানে ট্রিস এবং পোর্ট রেজিস্টার গুলো যেভাবে কাজ করে, পোর্ট সির জন্য ট্রিস এবং পোর্ট রেজিস্টার আছে, সেগুলো পোর্ট সির পিন গুলাকে ইনপুট মোডে সেট করে এবং ডাটা সেট করার জন্য ইউজ করা হয়। এরপরে পোর্ট ডির জন্য পোর্ট ডি এবং ট্রিস ডি রেজিস্টার আছে, সেটাও একইভাবে পোর্ট সি যেরকম কাজ করে এখানেও একইভাবে এই কাজ করে আর কি। হ্যাঁ, আর পোর্ট ই হচ্ছে চারটা বিট, 4টা বিটের মধ্যে 4টা বিটের ওইটারও এরকম পোর্ট ই এবং ট্রিস ই রেজিস্টার আছে এবং পোর্ট ই রেজিস্টার আছে। এখন এখানে তো আমাদের একটা তো ইনপুট হিসেবে কাজ করে RE3 পিন তো অলওয়েজ কনফিগার্ড এজ ইনপুট, এক্সেপশন ইজ the RE3 pin is always configured as input। RE3 পিন তো সবসময় ইনপুট হিসেবে কাজ করে, সুতরাং ওইটাতে তুমি RE3 পিন কেও ইনপুট হিসেবে ইউজ করতে পারবা। আর এছাড়া RE0 থেকে RE2, RE0 টা হচ্ছে AN5 এর সাথে। আমরা অ্যানসেল রেজিস্টারের এই 5টা বিটকে আমরা ইউজ করছিলাম ডিজিটাল করার জন্য না, অ্যানসেল রেজিস্টারের এই 5টা বিটকে আমরা পোর্টের অ্যানালগ করার জন্য, কিন্তু এই 3টা খালি ছিল না। জি স্যার। তাহলে এই 3টা হচ্ছে আমি বলছিলাম যে পোর্ট এর জন্য ইউজ হবে বলছিলাম। জি স্যার। না স্যার, এটা পরে বলবো। কারণ আমি বলছিলাম, তুমি হয়তো শোনোনি, তাহলে হয়তো বারবার করে বলছি যে পোর্ট বি এবং পোর্ট ই এর পিনগুলাকে অ্যানালগ করার জন্য এই অ্যানসেল রেজিস্টারটা ইউজ হয়। তো পোর্ট এর 5টা বিটকে তো অ্যানসেল রেজিস্টার দিয়ে আমি অ্যানালগ করতে পারি। একইভাবে পোর্ট ই এর এই 3টা পিন, এই 3টা বিট অ্যানসেল রেজিস্টারের পোর্ট ই এর 3টা পিনকে কি করা যায়, অ্যানালগ মোডে সেট করা যায়।
যেমন এখানে দেখো এই যে RE0 হচ্ছে AN5 এর সাথে, তারপরে REN6, RE2, AN7, 5, 6, 7 এর সাথে কানেক্টেড। এই যে এই চারটি পাঁচটা তো আমরা পোর্ট এর সাথে কানেক্ট করছি, আর এই তিনটা 5, 6, 7 এই তিনটা হচ্ছে পোর্ট এর সাথে কানেক্টেড, মানে একটাও চেঞ্জ করেছে। পোর্ট ই কে অ্যানালগ করে ইউজ করা হয়। ক্লিয়ার? জি স্যার। আর পোর্ট অ্যানসেল এইচ রেজিস্টার পুরোটাই হচ্ছে পোর্ট 6, পোর্ট বি এর জন্য, ঠিক আছে না? অ্যানসেল এইচ রেজিস্টার পুরোটাই জি স্যার করার জন্য ইউজ করা হয়। তাহলে এইগুলো গেল বিষয়। তারপরে হচ্ছে আমরা একটু নিচে আসি, ওখানে আবার ওই একই কথাগুলো আবার আসছে। এরপরে আছে রিলেটেড সফটওয়্যার, কি কি সফটওয়্যার গুলো আমরা ইউজ করি। বাটন লাইব্রেরি প্রোভাইডস, প্রথমে আসছে বাটন লাইব্রেরি। আচ্ছা, বাটন লাইব্রেরি প্রোভাইডস রুটিনস ফর ডিটেক্টিং বাটন প্রেসেস। বাটন লাইব্রেরি একটা ফাংশন, এই ফাংশনটা কি করে? রুটিনস ফর প্রোভাইডিং বাটন প্রেস, বাটন প্রেসকে ডিটেক্ট করার জন্য বাটন লাইব্রেরি ইউজ করা হয়। বাটন লাইব্রেরিটা বা এই ফাংশনটা ইউজ করা হয় বাটন প্রেস স্ট্যাটাসকে ডিটেক্ট করার জন্য, মানে পুশ বাটন সুইচের ক্ষেত্রে। and debouncing, that is eliminating the influence of contact flickering upon pressing a button. একটা বাটন প্রেস করলে যে হাইলো অনেকগুলো পালস তৈরি হয়, সেটাকে ডিবাউন্সিং বলে। এই ডিবাউন্সিং থেকে বা কন্টাক্ট ফ্লিকারিং কে এলিমিনেট করার জন্য এই বাটন লাইব্রেরিটা বা ফাংশনটা ইউজ করা হয়। এখন ফাংশনটা কিভাবে কাজ করে, এই এখানে দেখো দেয়া আছে যে আনসাইন্ড শর্ট বাটন, এই বাটন হচ্ছে ফাংশনের নাম। এর মধ্যে কি কি জিনিস থাকবে? এর হবে আনসাইন্ড শর্ট পোর্ট নাম্বার থাকবে, কোন পোর্ট এ, পোর্ট বি, পোর্ট এটা থাকবে। আনসাইন্ড শর্ট পিন নাম্বার, ওই পোর্টের কত নাম্বার পিন সেটা থাকবে। আনসাইন্ড শর্ট টাইম, মানে কত এটা ডিবাউন্সিং টাইমটা কত হবে বা কন্টাক্ট ফ্লিকারিং এর টাইমটা কত হবে, ডিবাউন্সিং টাইমটা ওখানে থাকবে। এরপরে আনসাইন শর্ট অ্যাক্টিভ স্টেট, এই ফ্লিকারিং হওয়ার পরে বা ডিবাউন্সিং হওয়ার পরে অ্যাক্টিভ স্টেটটা কি হবে। আসলে আমরা যখন একটা সুইচ প্রেস করি, আমরা যখন একটা বাটন প্রেস করি, আমরা তো প্রেস করে ছেড়ে দিই, তাই না? কথা কি শুনতে পাচ্ছো? জি স্যার। একটা বাটন প্রেস করে ছেড়ে দিই, কিন্তু এই বাটন প্রেস করে ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে যখন একটা বাটন প্রেস করে ছেড়ে দিই, তখন প্রেস করার সাথে সাথেই অনেকগুলো হাইলো এরকম অনেকগুলো পালস তৈরি হয়, জেনারেট হতে থাকে, বা এটাকে বলে ফ্লিকারিং বলে। মানে অনেকগুলো থাউজেন্ডস অফ ফ্লিকারিং হয়। তো এইগুলা চলতে থাকে, এটাকে একটা লিমিট করে দেওয়া হয় যে এই ফ্লিকারিংটা আমরা চাই না, হাইলো এটা চাই না, আমরা যে কোনো একটা স্টেট চাই, হয় হাই অথবা লো। হ্যাঁ, এখন হাইলো এটা হইতে একটা স্টেটে এসে যাতে থেমে যায়, সেটা আমরা চাই। একটা অ্যাক্টিভ স্টেট চাই, এটা সুইচ প্রেস করলে এটা একটা অ্যাক্টিভ স্টেট আমাদের দরকার। তো সুইচ প্রেস করার পরে অনেকগুলো হাইলো এরকম হওয়ার পরে যেটাতে অ্যাক্টিভ স্টেট আসে, সেই জন্যই এই বাটন ফাংশনটা ইউজ করা হয়। অর্থাৎ ওই যে ফ্লিকারিংটা, এই ফ্লিকারিংটা টাইম লিমিটের মধ্যে, এরকম না যে এই বাটন দিয়ে প্রেস করে ছেড়ে দিলে ওটা ফ্লিকারিং বন্ধ হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, কিন্তু সেটাকে যদি একটা টাইম লিমিটের মধ্যে আটকে দিতে পারি, তাহলে সেটা কাজ করবে, অ্যাক্টিভ স্টেটে চলে আসবে। অর্থাৎ আমি যদি এখানে এই জন্য যখন কোন স্যার এটা কি টাইমারের মতো কাজ করবে? হ্যাঁ, টাইমারের মতো ঠিক না, এটা বাটন ডিটেকশনে কাজ করবে। আমরা তো আগেই বলে নিছি যে বাটন ফাংশনটা আসলে বাটন প্রেস এবং ডিটেকশন, বাটন প্রেস ডিটেকশনকে ডিটেক্ট করার জন্য ইউজ করা হয়। তো এখন প্রেস করার পরে অনেকগুলো ফ্লিকারিং হয়, সেটাকে লিমিট করার জন্য, সেই টাইমটা লিমিট করাও এই ফাংশনের একটা কাজ, ওই টাইমটাকে লিমিট করে দেওয়ার জন্য। কোন পোর্টের কোন নাম্বার পিন এরকম প্রেস করার পরে যে ফ্রি টাইমটাকে একটা মিলি সেকেন্ডের মধ্যে নিয়ে আসে। হ্যাঁ, যেমন ধরো এখানে যদি 1 দিই তাহলে 1 মিলি সেকেন্ড। এবং ঠিক আছে, এটা একটা সেকেন্ডের মধ্যে, একটা মিলি সেকেন্ড অ্যামাউন্টের মধ্যে টাইমটাকে নিয়ে আসে।
যেখানে বলে দিচ্ছে যে প্যারামিটার টাইম ইজ এ ডিবাউন্স পিরিয়ড ইন মিলিসেকেন্ডস। এখানে তুমি যদি 1 দাও তাহলে 1 মিলিসেকেন্ড, হ্যাঁ 2 দিলে 2 মিলিসেকেন্ড, এরকম। আনসাইন্ড শর্ট অ্যাক্টিভ স্টেট, এরপরে হচ্ছে প্যারামিটার অ্যাক্টিভ স্টেট ক্যান বি either 0 or 1 and it determines if the button is active upon logical 0 or logical 1। আচ্ছা তুমি যদি বাটনটা অ্যাক্টিভ স্টেট কি হবে, হাই লো হওয়ার পরে বাটনটা অ্যাক্টিভ স্টেট কি 0 না 1 সেটা সে ঠিক করে দিবে। তাহলে এটা হচ্ছে বাটন পিন মাস্ট বি কনফিগার্ড ইন, বাটন পিনকে অবশ্যই ইনপুট মোডে সেট করতে হবে। এটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, এখানে দেওয়া আছে কি আনসাইন শর্ট বাটন, আমাদের প্রোগ্রাম যেটা আছে প্রোগ্রামের থেকেই দেখাই তাহলে বুঝবে। যেমন এখানে আছে এই যে বাটন, দেখো লেখার স্টাইল কি বাটন, হ্যাঁ এরপরে কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্ড পোর্ট বি, মনে করো বাটন পোর্ট বি, তারপরে কি কমা দিয়ে জিরোটা কি পোর্ট বি এর 0 নাম্বার পিন, একটা হচ্ছে পোর্ট নাম্বার পোর্ট এ পোর্ট বি না পোর্ট সি কোনটা, এরপর ওই পোর্টের কত নাম্বার পিন সেটা হচ্ছে 0 নাম্বার পিন, এবং সেটা ডিবাউন্সিং পিরিয়ডটা হচ্ছে 1 মিলিসেকেন্ড, এবং 0টা হচ্ছে অ্যাক্টিভ স্টেট। কথা কি বোঝা গেছে? এভাবে লিখতে হয়। অর্থাৎ এখানে ওই যে আনসাইন শর্ট কোড এখানে লিখতে হবে কি, এখানে তো বাটন আছেই, তারপর লিখতে হয় এন্ড পোর্ট বি, ধরো পোর্ট বি পোর্ট সি যেটা হোক সেটা, তারপরে কমা দিয়ে হচ্ছে আনসাইন শর্ট পিন, পোর্ট বি এর মনে করো আমি 2 নাম্বার পিন করছি তাহলে এখানে ট্রু দিবা, পোর্ট বি 2 নাম্বার পিন। তারপরে হচ্ছে আনসাইন শর্ট টাইম হচ্ছে আমি 1 মিলিসেকেন্ড ইউজ করি 1 মিলিসেকেন্ড দিবা। তারপরে আনসাইন শর্ট অ্যাক্টিভ স্টেট 0 দিতে যাচ্ছি তাহলে 0 দিবা, আর 1 হলে 1 দিবা। অ্যাক্টিভ স্টেট হয় হাই হবে অথবা লো হবে, তাই না? ফ্লিকারিংটা শেষ হওয়ার পরে অ্যাক্টিভ স্টেট কোনটা চাই সেটা এখানে দিবা। ঠিক আছে, বাটনের পরে এভাবে লিখতে হয় আর কি, তাহলে সেটা মানে পোর্ট নাম্বার, ওই পোর্টের কত নাম্বার পিন, সেই পিন যেই পিনে তুমি সুইচ কানেক্ট করছো সেই পিনের ডিবাউন্সিং টাইম হচ্ছে 1 মিলিসেকেন্ড 2 মিলিসেকেন্ড যাই দাও। আচ্ছা তুমি যদি 2 মিলিসেকেন্ড দাও তাহলে তুমি প্রেস করে ছেড়ে দিলা, তারপরেও 2 মিলিসেকেন্ড পরে যে সেটা কি হবে কাজ করবে, হ্যাঁ কাজ অ্যাক্টিভ স্টেটে পৌঁছাবে। কারণ তুমি তো প্রেস করে ছেড়ে দেওয়ার পরও তুমি যদি 2 দাও তাহলে ওই 2 মিলিসেকেন্ড সে হাইলো ওই 2 মিলিসেকেন্ড পর্যন্ত সে হাইলো হতে থাকবে, তারপরে যে ওইটা অ্যাক্টিভ স্টেটে পৌঁছাবে। অ্যাক্টিভ স্টেট যদি 0 করে রাখো তখন সে তারপরে যে সে 0 আউটপুট দিবে, আর না হলে 1 আউটপুট দিবে বা লজিক্যাল 0 ইয়ে করবে, অ্যাক্টিভ স্টেট দেখাবে। তাহলে এটা হচ্ছে এইভাবে কাজ করে। এরপরে কিছু ইয়া আছে, কিছু অপারেটরস আছে বিট ওয়াইজ অপারেটর, যেমন এই বিট এটা হচ্ছে বিট ওয়াইজ কমপ্লিমেন্ট। যেমন তুমি যদি a ইকুয়াল টু ইনভার্ট b লেখো তার মানে a কমপ্লিমেন্ট, তাহলে যদি b ইকুয়াল টু 5 হয়, যেখানে b এর মান যদি 5 হয় তাহলে a এর মান হবে -5। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তারপরে আছে শিফট লেফটে কি, ধরো এখানে এক্সাম্পল কমান্ড a ইকুয়াল টু b শিফট লেফট 2, হ্যাঁ তাহলে এখানে কি হবে মানে b এর মান 2 ঘর শিফট করে সেটা a এর মধ্যে অ্যাসাইন করবে। মনে করো এটা হচ্ছে b এর ডাটা, এটাকে 2 ঘর শিফট করলে বাম দিকে শিফট করো, এটা হচ্ছে লেফট শিফট, বাম দিকে 2 ঘর শিফট করো, 2 ঘর শিফট করলে কি হবে এটা পাওয়া যাবে না 0 এই পর্যন্ত পাওয়া যাবে। তারপরে কি না সরি বাম দিকে 2 ঘর শিফট 1100 হ্যাঁ 110011, আর যেই এই পাশে যে 2 ঘর শিফট হয়েছে এই পাশে 2 ঘর খালি হয়ে গেছে না, সেই খালি ঘর কি ফিল আপ হবে 0 দিয়ে ফিল আপ হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেই ভ্যালুটা, তাহলে এর মানটা দাঁড়াবে 2 ঘর শিফট হওয়ার পরে এই মানটা, হ্যাঁ এর মান। একইভাবে এটা হচ্ছে লেফট শিফট, এটা হচ্ছে রাইট শিফট, এটা যখন লেফট শিফট হবে এটা রাইট শিফটেও একই পদ্ধতিতে হবে। তারপরে বিট ওয়াইজ এন্ড অপারেশন, এটা হচ্ছে a এন্ড b এর মধ্যে
ডাটা দেওয়া আছে, এ আর বি এর মধ্যে অ্যান্ড অপারেশন এর রেজাল্টটা কোথায় যাবে? সি এর মধ্যে যাবে। এগুলো এক্সাম্পল। তারপর বিটা অর অপারেশন, অর অপারেশন তো অ্যান্ড অপারেশন যেরকম অর অপারেশন তোমরা জানো। এরপর আছে এক্সঅর অপারেশন, সেগুলো চিহ্ন এবং সিম্বল এখানে দেওয়া আছে, সেটা কিভাবে করতে হয় সেটা এখানে দেখানো। এটা একটু কনফিউশন হয়ে যায়, অনেকে হয়তো হঠাৎ করে দেখলে মনে করে তো লেস দ্যান গ্রেটার দ্যান মনে করতে পারে, ঠিক ব্যাপারটা তা না, এটা শিফটিং এর জন্য ইউজ করা হয়। বুঝতে পারছো? তাহলে এগুলো জানো। এরপরে আমাদের এই আজকের ল্যাব করার জন্য কি কি জিনিস লাগবে? মাইক্রো কন্ট্রোলার লাগবে, এগুলা দুইটা মাইক্রো, এই দুইটারই একই ধরনের কাজ করে, PIC16F887 আর F877A। তারপরে হচ্ছে পুশ সুইচ, কোয়ান্টিটি হচ্ছে দুইটা পুশ সুইচ লাগবে, তারপরে বা পুশ বাটন সুইচ লাগবে, এই জন্য বাটন লাগবে, এটা আমাদের ইউজ করতে হবে। এলইডি কোয়ান্টিটি হচ্ছে 8টা এলইডি লাগবে যেহেতু। আচ্ছা, তারপরে 1 কিলো রেজিস্ট্যান্স কোয়ান্টিটি 8টা। ক্রিস্টাল অসিলেটর লাগবে, আমরা আগের দিন বলছিলাম অসিলেটরের কাজ কি, অসিলেটর কিভাবে ইউজ হয়। 8 মেগাহার্জ এর অসিলেটর লাগবে, 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই এবং প্রোগ্রাম লোডার লাগবে, এগুলো লাগবে এক্সপেরিমেন্টটা করার জন্য। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখানে দেখো যে আমরা মাইক্রো কন্ট্রোলার আছে, এই মাইক্রো কন্ট্রোলারের RB0 এবং RB1, RB0 এবং RB1 অর্থাৎ পোর্টের 0 নাম্বার বিট এবং পোর্টের 1 নাম্বার পিনের সাথে আমাদের কি আছে, দুইটা সুইচ কানেক্ট করা আছে। হ্যাঁ, এবং একটা রিসেট বাটন আছে, এই যে রিসেট বাটন এখানে দেখা, এটা ভিসিসির সাথে কানেক্টেড। যদি মনে করো আমি এই রিসেট বাটনটা প্রেস করি, তাহলে এই ডাটাগুলো পোর্টের এই মাইক্রো কন্ট্রোলারের সব ডাটাগুলো রিসেট হয়ে যাবে। কথা বুঝছো? ইউজ করা হয়, মানে সরাসরি মানে এটা প্রেস করলে এটা গ্রাউন্ডেড হয়ে যাবে। তো এই জন্য আমরা এটা রিসেট করার জন্য ইউজ করা হয়। এটা চাইলে তোমরা দিতেও পারো, প্রোগ্রাম রিসেট করার জন্য ইউজ হয়, আর নাও দিতে পারো। এখন এই সুইচটা, দুইটা সুইচ আছে, এখানে একটা সুইচ কানেক্ট, আর এইখানে দেখো আমরা পোর্ট বি তে হচ্ছে ইনপুট সুইচ কানেক্ট করছি। কোন পোর্টে? পোর্ট বি তে ইনপুট সুইচ কানেক্ট করছি RB0 RB1 এ। আর একইভাবে পোর্ট সি তে আমরা এলইডি গুলা কানেক্ট করছি, করছি সবগুলো পিনে একদম RC0 থেকে শুরু করে 0 1 2 3 6 7 পর্যন্ত 7টা পিনে 8টা পিনে 8টা এলইডি কানেক্ট করছি, এবং এগুলো রেজিস্টার দিয়ে কানেক্ট করছি। এই রেজিস্টার না দিলেও কোনো সমস্যা নেই, এই রেজিস্টার গুলো দিতে হবে, এরকম না আমাদের লো প্রোফাইলে কাজের জন্য রেজিস্টার কোনো দরকার, মানে 8টা রেজিস্টার দিয়ে কানেক্ট করছি, এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। তবে 8টা পিনে, পোর্ট সির 8টা পিনে 8টা এলইডি কানেক্ট করছি। তাহলে এটার সুইচ হলে কাজ হবে কি? সুইচ হচ্ছে ইনপুট ডিভাইস, আর এলইডি গুলো হলো আউটপুট ডিভাইস, তাই না? তো আমি যখন সুইচ দিয়ে প্রেস করব, হ্যাঁ, উপরে সুইচ দিয়ে প্রেস করলে লাইট গুলা, এই লাইট গুলা বাম থেকে ডান দিকে 4টা করে লাইট জ্বলবে। আর যখন এইটা প্রেস করব, তখন এটা দেখা গেলো ডান থেকে বাম দিকে, উল্টা দিকে, একটা হলো বাম থেকে ডান দিকে যাবে, 4টা করে ডান দিকে শিফট করবে, এক ঘরে করে, আর একটা হলো ডান দিক থেকে বাম দিকে শিফট করবে। দুইটা সুইচ ডাইনামিক করার জন্য সুইচ লাইট গুলোকে ইউজ করা হয়। এই কাজটা আমরা প্রোগ্রামিং করে করব, কথা বুঝছো? অর্থাৎ এট এ টাইম কয়টা লাইট জ্বলবে বলতো? 4টা লাইট জ্বলবে এট এ টাইম, 4টা। একটা বাটন প্রেস করলে 4টা লাইট জ্বলবে। এই 4টা লাইটে তুমি একটা বাটন প্রেস করলে এক ঘর করে সে 4টা লাইট শিফট করবে, ধরো এটা এক ঘর, এটা এক ঘর হয়ে শিফট করবে। এবার আবার এটা প্রেস করলে বাম দিকে শিফট করবে, একটা প্রেস করলে ডান দিকে শিফট, কোনটা ডান কোনটা বাম এটা আমার মনে নেই। একটা দিকে ডান দিকে শিফট করা যায়, একটা দিকে বাম দিকে এক ঘর করে, হ্যাঁ, আলোগুলা লাইট গুলো শিফট করা যায়। এটা হচ্ছে আমার কাজ। আর এখন আমরা এটা মনে রাখলাম, ইনপুট কোন পোর্টে দিছি? ইনপুট বি পোর্টে। আউটপুট কোন পোর্টে? সি পোর্টে। তাহলে সি পোর্টের সবগুলো পিনকে কোন মোডে সেট করতে হবে? ইনপুট না আউটপুট মোডে? আউটপুট মোডে। কি দিয়ে সেট করব?
স্যার 0 দিয়ে আউটপুট 1 দিয়ে ইনপুট হ্যাঁ, আর পোর্টের এই পোর্ট বি পিন গুলোকে কোন মোডে সেট করব? স্যার 1 দিয়ে ইনপুট মোডে সেট করব তুমি কেমন প্রোগ্রাম কোড ফর এইটার জন্য যে প্রোগ্রাম কোড সেটা আমরা দেখাই। তো দেখো প্রথমে বিট, এগুলো হচ্ছে আমাদের গতদিনও বলছিলাম কিওয়ার্ড, যেগুলা বিট কিওয়ার্ড দিয়ে এখানে কি দিলাম, ওল্ড স্টেট একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, ওল্ড স্টেট 0। আবার বিট দিয়ে ওল্ড স্টেট 1 এটা একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম। আবার বিট দিয়ে রোটেট লেফট, বিট দিয়ে রোটেট রাইট এর একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম। তাহলে 4টা ভেরিয়েবল দিলাম, ওল্ড স্টেট 0, ওল্ড স্টেট 1, রোটেট লেফট, রোটেট রাইট। এরপরে দেখো মূল প্রোগ্রাম শুরু করলাম ভয়েড মেইন দিয়ে মূল প্রোগ্রাম শুরু করলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার শোনা যায়। এখন ভয়েড মেইন দিয়ে মূল প্রোগ্রাম শুরু করলাম। তো এখানে দেখো প্রথমে আমি কি করছি, থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যানসেল ইকুয়াল টু 0 ক্রস 0 0। এই কথার মানে কি? 0x দিয়ে আমি কি বুঝাইছিলাম, কারো বলতে পারবা? হেক্সাডেসিমাল স্যার, হেক্সাডেসিমাল 0x মানে হেক্সাডেসিমাল, 0b মানে বাইনারি। জি স্যার। আর এই তো, আর ডেসিমেল হলে মানে 0d দিয়ে করতে হয়, মানে যেমন সবগুলো লেখার স্টাইল হচ্ছে এরকম, মানে এই হেক্সাডেসিমেলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিখি, কারণ বড় বড় লেখা থাকে তো সেগুলো হেক্সাডেসিমেল লিখতে সহজ হয়। তো যেন আমরা এখানে 0x দিছি, 0b দিয়েও লেখা যায়। 0x দিয়ে 0x 0 0 দেওয়া মানে কি, মানে অ্যানসেল রেজিস্টারের সবগুলোকে কি করছি আমি, ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট মোডে সেট করলাম না? জি স্যার। জি স্যার। 0 অ্যানসেল রেজিস্টারে কোনো বিটকে 0 করে দিয়ে আমরা ডিজিটাল ইনপুট আউটপুট মোডে সেট হয়। তো আমি যখন অ্যানসেল রেজিস্টারের এখানে 0 0 মানে কি, সবগুলো বিট 0 0 না? জি স্যার। হেক্সাডেসিমেলে 0 0, হেক্সাডেসিমেলে 0 0 মানে তোমার এর জন্য 4টা 0, তাই না? 4টা 0, টোটাল 8টা 0। তাহলে হেক্সাডেসিমেলে অ্যানসেল রেজিস্টারের 8টা বিটই কি হয়ে গেল, 0 করে দিলাম। তার মানে অ্যানসেল রেজিস্টারের 8টা বিটই আমি ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট মোডে সেট করলাম। একইভাবে অ্যানসেল এইচ রেজিস্টারের 6টা বিটও, মানে এখানেও 8টা বিট, অ্যানসেল এইচ রেজিস্টারের 8টা বিটও কি হবে, এটাও হেক্সাডেসিমেল একই পদ্ধতি। তার মানে এটাও কি সবগুলো 0 0 হয়ে যাচ্ছে না? তার মানে অ্যানসেল রেজিস্টারের 8টা বিটও আমি কি করে দিলাম, অ্যানসেল এইচ রেজিস্টারের 8টা বিটও আমি 0 করে দিলাম। তাহলে অ্যানসেল এইচ রেজিস্টারের 8টা বিটও অ্যানালগ আউটপুট মোড, এই ডিজিটাল ইনপুট আউটপুট মোডে সেট হলো, ঠিক আছে না? জি স্যার। ডিজিটাল ইনপুট আউটপুট মোডে সেট হবে অ্যানসেল বা অ্যানসেল এইচ রেজিস্টারে 0 করা মানে স্যার ডিজিটাল ইনপুট আউটপুট, আর 1 দিলে স্যার অ্যানালগে সেট হবে, অ্যানালগ ইনপুট শুধু, তাই না? তো আমাদের এইসব কাজের জন্য ডিজিটাল ইনপুট আউটপুট দরকার। এরপর আসছে ট্রিসি। তাহলে আমি প্রথমে অ্যানসেল রেজিস্টার সবগুলো 0 করে নিছি, তাতে আমার হচ্ছে সবগুলোই ডিজিটাল ইনপুট আউটপুট মোডে বিটগুলো সেট হয়েছে সব, মানে পোর্ট বি এবং পোর্ট এ যেগুলো বলছি সেগুলো, এবং পোর্ট ই স্যার ডিজিটাল সেট হয়েছে। রিলেটেড অ্যানসেলের সাথে রিলেটেড যে পোর্টগুলো আছে, অ্যানসেল এবং অ্যানসেল এইচ রেজিস্টারের সাথে, অ্যানসেলের সাথে রিলেটেড হলো পোর্ট এ এবং পোর্ট ই, অ্যানসেল এইচ রেজিস্টারের সাথে রিলেটেড হলো পোর্ট বি। তাহলে এই 3টা পোর্টের রেসপেক্টিভ বিটগুলো কি হয়ে যাবে, ডিজিটাল ইনপুট আউটপুট মোডে সেট হবে। এরপরে হচ্ছে ট্রিসি 0x 0 0, 0x মানে তো আমি বুঝলাম হেক্সাডেসিমেল, আর 0 0 মানে পোর্ট সি এর সবগুলো পিন কি হলো, আউটপুট মোডে সেট হলো না? আউটপুট মোডে সেট হলো। কেন? কারণ আমাদের পোর্ট সি এর সবগুলো পোর্টকে আউটপুট মোডে সেটটা করলে তো আউটপুট পাবো না, এলইডি স্যার জ্বলবে না।
তারপরে হচ্ছে গত দিনে এই পদ্ধতিতে তোমাদের ল্যাবে করাইছিলাম যে ট্রিস বি ডট এফ 0 ইকুয়াল টু 1 এই কথা মানে কি? স্যার ট্রিস বি এর 1 নম্বর পিনটা স্যার ইনপুট হিসেবে স্যার 0 নম্বর পিনটা স্যার ইনপুট হিসেবে সেট হয়েছে। হ্যাঁ, আর নিচেরটা হচ্ছে ট্রিস 1 বি নম্বর পিনটা স্যার ইনপুট হিসেবে সেট হয়েছে। ট্রিস বি এ পোর্ট বি এর 1 নাম্বার এবং 2 নাম্বার 0 এবং 1 নাম্বার পোর্ট বি এর 0 এবং 1 নাম্বার ইনপুট মোডে সেট হবে, কারণ এই দুটো পিন আমি কি কানেক্ট করব? সুইচ স্যার। সুইচ কানেক্ট করব, ঠিক আছে না? এখন এটা গেল আমি প্রথমে পোর্ট সির সবগুলা পিনকে আমি আউটপুট মোডে সেট করলাম, কারণ পোর্ট সির সবগুলা পিনকে আউটপুট মোডে সেট করলাম কারণ পোর্ট সির সাথে এলইডি গুলা কানেক্টেড। পোর্ট সির সাথে এই যে পোর্ট RC0 RC1 এই পোর্ট সির সাথে এলইডি গুলা কানেক্টেড, সেগুলো পোর্ট সির সবগুলা পিনকে আমি কি করছি এখানে আউটপুট হিসেবে সেট করছি। এটা দিয়ে আউটপুট হিসেবে সেট করছি। হ্যাঁ, এটা দিয়ে সেট করছি। আর পোর্ট বি এর যেহেতু দুইটা পিনের সাথে RB0 RB1 এর সাথে সুইচ কানেক্টেড, তাহলে ওই সুইচ তো ইনপুট ডিভাইস, সেই জন্য RB0 RB1 এর সাথে সুইচ কানেক্টেড বলে ওই দুইটা বিটকে আমি কি করছি ইনপুট হিসেবে সেট করছি, ঠিক আছে না? তাহলে ইনপুট এবং আউটপুটের আমার সেটিং গুলো কমপ্লিট। এখন কাজ হচ্ছে আমার বাকি কাজ। প্রথমে হচ্ছে অপশন রেজিস্টার .F7 0, অপশন রেজিস্টারের 7 নম্বর বিটটাকে 0 করতে হবে। কেন করতে হবে? এনেবল করার জন্য স্যার, অ্যাক্টিভ করার জন্য, পুরো পৃষ্ঠাকে অ্যাক্টিভ করার জন্য। এটা যারা পুরো পৃষ্ঠা অ্যাক্টিভেট হলো। এবার পুরো পৃষ্ঠাকে WPB রেজিস্টার ইকুয়াল টু 0x, 0x03 03 মানে কি? স্যার আমি স্যার লোয়ার বাইট স্যার হেক্সাডেসিমাল স্যার 03 মানে স্যার 101 না? হ্যাঁ, এখানে আমি একটু বলি, এটা মানে হচ্ছে এটা যে আমি যখন 1 করব তার মানে হচ্ছে এটা তো 0, 4টা 0, তাই না? এই 0 মানে, আর 3 মানে কি? 0011 তাহলে WPUB মানে পোর্ট বি এর WPUB এর এই লাস্টের দুইটা আমি 1 করে দিছি, তার মানে পোর্ট বি এর এই লাস্টের দুইটা পিনের সাথে কি হইছে? বিল্ড আপ রেজিস্টার হইছে। RB0 পোর্ট RB1 0 এবং 1 নাম্বার, হ্যাঁ RB0 এবং RB1 এর সাথে আমি কি করছি? ইন্টারনাল ফুল আপ রেজিস্টার সেট করছি। ক্লিয়ার? তাহলে ইন্টারনাল পুল আপ পৃষ্ঠা কানেক্ট হলো। এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে পোর্ট সি এটা দেখো বি দিছি, কিন্তু এটাতে এক্স দিন বি মানে তখন আমাকে বাইনারিতে লিখতে হবে, তাই না? আমি যখন এক্স দিব তখন হেক্সাডেসিমাল ফর্মে লিখতে হবে, যখন বি দিব তখন বাইনারিতে লিখতে হবে, পুরোটা 8 বিট লিখতে হবে। আমি দিলাম যে 0B মানে বাইনারিতে লিখতেছি যে 4টা 1 4টা 0, পোর্ট সির ভ্যালুগুলো 4টা 1 4টা 0, তাহলে কি হবে? শেষের 4টা কি হবে? অফ থাকবে, প্রথম 4টা অন হবে। অন হবে, তার মানে কোনগুলো অন হবে কোনগুলো অফ থাকবে? এইগুলা এই 4টা থাকবে কি অন, অফ থাকবে। আমি 0 করছি তো, RC0 RC1 RC2 RC3 এই 4টা অন থাকবে। গুড, এইভাবে থাকবে হচ্ছে, সেই কাজটা আমরা করলাম। ইনিশিয়ালি এই পর্যন্ত যখন প্রোগ্রাম আসবে তখন কিন্তু তুমি প্রোগ্রাম অন করলেই দেখবা যে তুমি মানে রান করলে দেখবা যে এই 4টা এলইডি জ্বলতেছে আর 4টা এলইডি অফ থাকবে, ঠিক আছে? সেটা এই লাইনের কারণে সেটা আমি করে দিলাম, যেহেতু আগে আমি পোর্ট সি পিন গুলোকে আউটপুট মোডে সেট করে রাখছি। এখন শুধু আমি পোর্ট ট্রিস দিয়ে আমি আউটপুট মোডে সেট করে রাখছি, ট্রিস দিয়ে পোর্ট সি ডাটাগুলোকে আউটপুট মোডে সেট করে রাখছি 00 দিয়ে। এখন পোর্ট দিয়ে আমি সেই ডাটা আউটপুট মোডে কি ডাটা যাবে সেটা সেট করে দিলাম। আউটপুট মোডে এই 4টাতে যাবে 0 আর এই 4টাতে যাবে 1। যেই 4টা এলইডি 1 পাবে তারা জ্বলবে, আর যেই 4টা এলইডি 0 পাবে তারা অফ হয়ে থাকবে। ক্লিয়ার? জি স্যার। এখন while 1 হচ্ছে, এটা আমি বলছিলাম যে কন্টিনিউয়াস লুপ তৈরি করার জন্য while 1 লিখতে হয়।
তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইফ বাটনের বিষয়টা আগেই তোমাদেরকে ওখানে দেখাইছি। ইফ বাটন, যদি বাটন কি হবে, অ্যান্ড পোর্ট বি এর 0 নাম্বার পিন, টাইমটা স্যার হ্যাঁ ওটা প্রেস করলে যদি ফ্লিকারিং যেটা হবে কন্টাক্ট ফ্লিকারিং, সেটা 1 মিলি সেকেন্ড ফ্লিকারিং হওয়ার পরে এটা আউটপুট স্টেজটা আমি কি চাই, বাটন প্রেস করলে গ্রাউন্ডেড হয়ে যায়, তাই না? গ্রাউন্ডেড হয়ে গেলে এটা কি হবে, আউটপুট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে স্যার। তাহলে আমি যদি বলি যে বাটন অ্যান্ড পোর্ট বি পিন নাম্বার 0 এবং অ্যাক্টিভ ফ্লিকারিং কন্টাক্ট ফ্লিকারিং এর টাইম লিমিট হচ্ছে 1 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ডের পরে আমার অ্যাক্টিভ স্টেট কি হবে, 0 হবে। ডিটেক্ট ক্লিক অন দ্য বাটন, তাহলে এই লাইনটা আমার আছে বাটন ক্লিক হইছে ডিটেক্ট করবে। তো বাটন যখন ক্লিক হবে তখন হচ্ছে ওই যে ওল্ড স্টেট যে ভ্যারিয়েবল 1 আমি ওল্ড স্টেট 0 যে আমি ডিক্লেয়ার করছিলাম একটা ভ্যারিয়েবল ওল্ড স্টেট, মনে আছে শুরুতেই? স্যার ওল্ড স্টেট 0 ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি না, যে ওল্ড স্টেট 0 জি স্যার বলে নাম দিয়ে দিছিলাম, সেই ওল্ড স্টেটটা কি হবে, 1 হবে। সেই ওল্ড স্টেটটা এখানে 1 হয়ে যাবে, অর্থাৎ যখন বাটন ক্লিক হবে, বাটন প্রেস হবে, এটা ডিটেক্ট করা মানে হচ্ছে ওল্ড স্টেট ইকুয়াল টু 1। ঠিক আছে, তারপরে যেন দেখলাম যে বাটন প্রেস হওয়া মানে আমার ওল্ড স্টেট 1, ওল্ড স্টেট 0 1 হবে। আচ্ছা, ইফ ওল্ড স্টেট 0 এখন কি 1 না, এন্ড বাটন একই রকম পোর্ট বি 0 নাম্বার বিট 1 হচ্ছে কি কন্টাক্ট ফ্লিকারিং টাইম, এবং অ্যাক্টিভ স্টেট এখন 1। অ্যাক্টিভ স্টেট 1 মানে কি, আমি প্রেস করে ছেড়ে দিয়া না? জি স্যার। তাহলে আমি ওল্ড স্টেট যখন 0, ওল্ড স্টেট 0 মানে কি এই 1, সে যখন ওল্ড স্টেট 0 মানে কি বাটন প্রেস, ওল্ড স্টেট 0 ইকুয়াল টু 1, এখানে তো 1 পাবে, এই 1 মানে কি বাটন প্রেস, এখানে ওল্ড স্টেট 0 ইকুয়াল ওল্ড স্টেট 0 মানে ওল্ড স্টেট 0 তো এখন কি আছে 1 আছে না? জি স্যার। তার মানে হচ্ছে এখানে এই 1টা কখন হবে ওল্ড স্টেট 1, যখন বাটন প্রেস হবে তখন। জি স্যার। তাহলে বাটন প্রেস এন্ড বাটন রিলিজ করলেই তো এটা 1 হবে অ্যাক্টিভ স্টেট, তাই না? জি স্যার। তার মানে একটা বাটন প্রেস করে তুমি যখন ছেড়ে দিচ্ছ তখন কি হবে, ডিটেক্ট দ্য রিলিজ অন দ্য ক্লিক বাটন, মানে বাটন প্রেস করে বাটন রিলিজ করে দিচ্ছ, দুইটা কাজ যখন হবে, প্রেস এবং রিলিজ যখন হবে তখন কি হবে দেখো, এটা বুঝতে পারছো এই লাইনটা কিসের জন্য করছে, প্রেস এবং রিলিজ কে বোঝানোর জন্য। জি স্যার। এটা দিয়ে প্রেস এন্ড রিলিজ, এটা দিয়ে রিলিজ, হ্যাঁ। তো প্রেস এন্ড রিলিজ এটা করা যেত, এই পুরাটাই এক লাইনে লেখা যেত, কিন্তু অনেক বড় হয়ে যেত তো দেখতে খারাপ লাগতো, এই জন্য এইটাকে একটা স্টেট দিয়ে বোঝানো হয়েছে যে এই কাজটা হওয়া মনে হচ্ছে এইটা, তার মানে হচ্ছে এই লাইনটা মানে কিন্তু আসলে এই লাইনটা, এটা হচ্ছে বাটন প্রেস এন্ড এই লাইনটা হচ্ছে কি বাটন রিলিজ। যদি বাটন প্রেস এবং রিলিজ হয় তাহলে কি হবে, রোটেট লেফট একটা ভেরিয়েবল আগে অ্যাসাইন করে আসছিলাম, রোটেট লেফট এবং রোটেট রাইট, যে রোটেট লেফট রাইট এগুলো আগে অ্যাসাইন করে আসছিলাম, সেইগুলা এখানে হবে। তখন কি হবে, একটা বাটন প্রেস করে যখন ছেড়ে দিবা তখন কি হবে, রোটেট লেফট ইকুয়াল টু কি পোর্ট সি ডট পোর্ট সি এর F7 নাম্বার পিন, মানে রোটেট মধ্যে কি অ্যাসাইন হবে, পোর্ট সি এর 7 নাম্বার পিন। তো পোর্ট সি এর 7 নাম্বার পিনে তুমি কি আছে এখন, ডাটা কি আছে এটা না, এলইডি 0 আছে, 0 পোর্ট সি 7 নম্বর না সরি 7 নম্বর পিন হচ্ছে 1 জি স্যার 7 এই 1টা কোথায় অ্যাসাইন হবে, স্যার রাইটে শিফট হবে, রাইট শিফট হবে, এই 1টা রোটেট লেফটের মধ্যে অ্যাসাইন হবে, রোটেট লেফটের মধ্যে। এই রোটেট লেফট ইকুয়াল টু কি পাবে, পোর্ট সি ডট F7, পোর্ট সির F7 নাম্বার পিনে যে ডাটা বিটে যে ডাটাটা আছে রোটেট লেফটের মধ্যে শিফট অ্যাসাইন হবে, তার মানে রোটেট লেফট ইকুয়াল টু কত হবে, 1 হবে না? আচ্ছা, রোটেট লেফট ইকুয়াল টু 1। এরপর তুমি কি করলে, পোর্ট সি 2 ঘর কি করলে, সরি 1 ঘর লেফট শিফট করলাম, পোর্ট সি কে 1 ঘর যদি লেফট শিফট করো
তাহলে কি পাবে? এই যে পোর্ট সি কে এক ঘর লেফট শিফট করলাম, লেফট শিফট করলে পাবা এইটা। হ্যাঁ 3টা 5টা 0 হবে, ঠিক আছে। একটা এলডি কম চলবে না, পোর্ট সি কে তুমি এক ঘর লেফট শিফট করলা, লেফট শিফট করার পরে শুধু লেফট শিফট করছে কিন্তু এক ঘর। আচ্ছা, লেফট শিফট করার পরে ডান দিকে একটা খালি ঘর তৈরি হয়েছে। তো কি করছে দেখো, পোর্ট সি তাহলে F0 নম্বর বিটটা কি হয়েছে, খালি হয়ে গেছে না? ওই খালিকে ফিল আপ করছে কি দিয়ে দেখো, রোটেট লেফট দিয়ে। তার মানে যেই ওয়ানটা এখান থেকে বের হয়ে গেছে, একদম বাম পাশের বিটটা ছিল 1 ছিল না, সেই ওয়ানটা এখান থেকে এক ঘর শিফট করে বের করে দিচ্ছি, লেফটে শিফট করে দিচ্ছি। তো লেফটে তো কিছু নাই, সেটা তো শিফট হয়ে যাবে। তো যেই ওয়ানটা মানে একদম বামে ছিল, সেই ওয়ানটাকে এক ঘর শিফট করার পরে ডানে যে খালি জায়গাটা পুরো হয়েছে, সেই খালি জায়গাটা আমি আমার অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে কি হলো ব্যাপারটা বুঝতে পারছো? সামনে 3টা জ্বলবে স্যার, লাস্টেরটা জ্বলবে। হ্যাঁ, তার মানে আসলে কি হলো, রোটেশনের কাজটা হলো। জি স্যার। তার মানে যেটা হলো যে আমরা এখানে কি বলছি, তার মানে রোটেশনের কাজটা হলো কিনা সেটা বলতেছি। হ্যাঁ, রোটেশনের কাজটা আমরা করলাম এখানে, আসলে বেসিক্যালি ওই কাজটা আমরা করছি যে এটাকে রোটেশন করাইলাম। অর্থাৎ আমি তো রোটেশনে কোনো এখানে ইনস্ট্রাকশন নেই, শিফটের ইনস্ট্রাকশন আছে। আমি কি করছি, এইটাকে এখান থেকে বের করে সেটাকে আবার এক ঘর শিফট হয়ে গেছে এর মধ্যে, এটা আবার এক ঘর শিফট হয়েছে, শিফট হওয়ার পরে এই যে খালি ঘর সেখানে ওয়ানটাকে এনে সেট করছি। তাহলে আমার লেটেস্ট, তাহলে আমার কি হলো, পোর্ট সির ভ্যালুটা এখন কি দাঁড়ালো, পোর্ট সির ভ্যালুটা এরকম দাঁড়ালো 1 1 1 4টা 0 লাস্ট 1। তাহলে এটা হচ্ছে পোর্ট সির ভ্যালু। তাহলে পোর্ট সির মধ্যে যখন এইটা যাবে তখন কি হবে, তুমি বাম দিকে যে এক ঘর শিফট করছো, তুমি যখন সুইচ প্রেস করে ছেড়ে দিবা, তার মানে বাম দিকে এক ঘর শিফট হবে। সুইচটা যখন তুমি প্রেস করবা তখন বাম দিকে এক ঘর শিফট হবে, শিফট হওয়ার পরে এই 3টা এলইডি জ্বলবে এবং লাস্টের এলইডিটা জ্বলবে। যে এলইডিটা এক ঘর শিফট হয়েছে, শিফট হওয়ার কারণে এই ওয়ানটা এখানে চলে গেছে, চলে গেল, এলইডিটা এখানে জ্বলবে। এরপরে আবার যখন প্রেস করবা তখন আবার এটা এক ঘর শিফট হবে, তখন আবার এটা ঘুরে এখানে এসে চলে আসবে একই পদ্ধতিতে। হ্যাঁ, না তখন 2 ঘর দিলে তুমি পরপর 2টা কমান্ড লিখতে হতো, পোর্ট সি ইকুয়াল টু 1, আবার পোর্ট ওই পরপর 2টা লিখতে হতো। মানে একই লাইনেতে একটা বেশি লিখতে পারবা না, অথবা ওইটা না, হ্যাঁ মানে একই লাইনেতে একটা বেশি লিখতে পারবা না, বুঝছো? সেজন্য পোর্ট সি ডট F0 ইকুয়াল টু রোটেট, মানে ওইটা তখন আবার 2টার করতে হইতো আর কি, আর একটা ভেরিয়েবল বানাইতে হইতো, কারণ 2টার জন্য। আর রোটেট লেফট 1, রোটেট লেফট 2 এভাবে 2টা ভেরিয়েবল। FC46 হতো স্যার, তখন F7 হতো স্যার, 4C F7। পোর্ট সি F6 একটা ভেরিয়েবল দিতে হইতো, পোর্ট সি F7 আর একটা ভেরিয়েবল দিতে হইতো। স্যার স্যার তখন কি স্যার রোটেট লেফট দুটোটাই সেম থাকে স্যার, রোটেট লেফট 1 লেফট 2 এটা হতো তখন। তারপরে ও যেটা বললো সেটাতে তখন পোর্ট সি রোটেট লেফট 1, সেটার মধ্যে পোর্ট সি এটা 7 দিতা, রোটেট লেফট সেটার মধ্যে 6 দিতাম, প্রথমটা 6 তারপরটা 7 দিতা, রোটেট লেফট 2 ওটার মধ্যে 7 দিতা, দিয়ে এখানে 2 ঘর শিফট দিতা। তারপরে হচ্ছে এখানে দিয়েও 0 আর 1 F0 F1, আর ওইটার জন্য F এভাবে দিতে হতো। ওইভাবে দিবা আর কি, যেভাবে তুমি ওখানে দিচ্ছ সেভাবে দিবা আর কি, এটা কানেক্ট করে।
তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা F0 বাটন, ওই যে ওই বি মানে RB0 তে যে বাটনটা আছে ওইটাকে প্রেস করার দ্বারা বাম পাশে এক ঘর করে শিফট হবে এবং সেটা ডান পাশ দিয়ে আবার ঢুকবে। মানে এলইডিটা দেখবা, লাইট গুলো সুন্দর দেখবা যে বাম পাশ থেকে ঘুরে ঘুরে আবার ডান দিক থেকে লাইট গুলো জ্বলতেছে, বেশ নাইস লাগে দেখতে। এটা তো আন্দাজও করা যাচ্ছে কি হবে, এটা তো বোঝাই যাচ্ছে। লাইট গুলা এই চারটা জ্বলতেছে, যখন এই বাটনটা প্রেস করবা RB0 তখন এই লাইট গুলা বাম দিকে শিফট হবে, অর্থাৎ এই লাইটটা এখানে 3টা লাইট তখন জ্বলবে, এরপরে সবগুলো 0 থাকবে, আবার এই লাস্ট লাইটটা জ্বলবে। আবার প্রেস করলে এখানে 2টা লাইট জ্বলবে আর এখানে 2টা লাইট জ্বলবে, বাকিগুলো সব 0 থাকবে। তো বোঝা যাচ্ছে কি হবে অনুসারে। এরপরে হচ্ছে একইভাবে লাস্টে আবার কি করলে ওল্ড স্টেটকে ইকুয়াল টু 0 করে দিলাম, কারণ ওল্ড স্টেট 0টা 1 হয়েছিল হচ্ছে ডিটেক্ট এর কারণে, প্রেসের কারণে। হ্যাঁ, সেটাকে আবার প্রোগ্রামের লাস্টে এসে 0 করে দিলাম। কেন 0 করে দিলাম? এটা পরবর্তী লুপের ক্ষেত্রে হেল্প হয়, পরবর্তী লুপের ক্ষেত্রে আমাদের হেল্প হবে। এরপরে দেখো যে ইফ বাটন এন্ড পোর্ট বি, আগেরটা এতক্ষণ ছিল পোর্ট 0 বাটন নিয়ে আমরা, পোর্ট বি এর 0 নাম্বার বাটন নিয়ে আমরা কাজ করছি, তাই না? এখন 1 নিয়ে একইভাবে এখানে 1 অ্যাক্টিভ স্টেট 0, এটা ক্ষেত্রে ওল্ড স্টেট 1 ইকুয়াল টু 1 ইউজ করছি, আগেরটা ক্ষেত্রে ওল্ড স্টেট 0 ইউজ, এখানে আছে 1 ইউজ করছি। তারপরে একইভাবে ওল্ড স্টেট 1 বাটন প্রেস, এখানে ছিল প্রেস আর এখানে হচ্ছে রিলিজ, তাহলে বাটন প্রেস হলো এবং বাটন রিলিজ হলো। তাহলে হচ্ছে এখন রোটেট রাইট, রোটেট রাইটের ক্ষেত্রে পোর্ট সি 0 নম্বর বিট, এখানে ছিল পোর্ট সি 7 নম্বর বিট, বাম দিকে শিফট করছি যেহেতু এখানে রাইট শিফট হলে ডান দিকের বিটটা নিতে হবে না, একদম ডান দিকের বিটটা। আর একইভাবে রাইট শিফট করতেছি এক ঘর, এবং যে ঘরটা বাম দিক থেকে যে বিটটা বেরোইছে সেই বিটটাকে আবার 7 নম্বর বিটে এনে অ্যাসাইন করে দিলাম। তাহলে হচ্ছে আমার ওই ডান দিক থেকে যেটা বেরোচ্ছে সেটা বাম দিকে এসে আবার ঢুকে গেল, এবং ওল্ড স্টেট গিয়ে 0 করে দিলাম। তারপরে প্রোগ্রাম এভাবে এন্ড করে দিলাম, ব্র্যাকেট গুলো সব প্রিভিয়াস ব্র্যাকেট গুলো ক্লোজ করে দিলাম। তাহলে এইভাবে হচ্ছে ডান দিকে বাম দিকে আমরা একটা বাটন প্রেস করলে লাইট গুলো বাম দিকে শিফট করবে, আর একটা বাটন প্রেস করলে বাম দিকে শিফট করতে থাকবে। এটা কি এখন তো কি সময় তো আর বেশি নাই, তো এটা কি তোমরা নিজেরা একটু সিমুলেশনে করতে পারবা? স্যার ইনশাআল্লাহ পারবো স্যার। পারবো স্যার। পারবো স্যার। এটা এখন করতে পারবা? সময় লাগবে বেশি? প্রোগ্রাম আমি দিয়ে দিচ্ছি তোমাদের, পারবা করতে কেউ? বেশি সময় লাগবে না কিন্তু, মনে হচ্ছে এরকম সময়। হেক্স ফাইল তৈরি করতে বেশি সময় লাগবে না, কেউ হেক্স ফাইল তৈরি করো আর একজন প্রোটিয়াসে ডিজাইন করো, তাহলে কাজটা আগায় গেল। করতে পারবা? প্রোগ্রামগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখো একটু ট্রাই করো, শুরু করে দাও। একজন করো, একজন হেক্স ফাইল তৈরি করো, আর একজন হচ্ছে ইয়ে করো, একজন হেক্স ফাইল তৈরি করো আর একজন প্রোটিয়াসে ইয়ে করো, ড্র করো। ব্র্যাকেট করছে এখানে নিচে, একটা থার্ড ব্র্যাকেট বাদ, সেকেন্ড ব্র্যাকেট বাদ করছে নিচে, এটা পরে দিয়ে দিচ্ছি। এখানে লাস্টে 2টা সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে আর একটা থার্ড সেকেন্ড ব্র্যাকেট হবে নিচে।
কেউ করো, কেউ একজন ড্রয়িং করো। হ্যাঁ করো তাড়াতাড়ি। এক্সপেরিমেন্ট 10 দাও বা ল্যাব 10 দাও, যেভাবে সুবিধা হয়। দাও দাও দাও, না দাও, বাড়াই দাও। না 20 হবে না মনে হয়, 10-15, 8-এর বেশি যাবে না মনে হয়। এটা হচ্ছে না, চেঞ্জ করিনি, শুধু লাস্টে একটা সেকেন্ড প্যাকেট কম আছে আর কি, ওটা দিয়ে নিতে হবে। হয়েছে নাকি? এটা হয়েছে, সাকসেসফুল হয়েছে? ওটা না, ওটা না, ওটা না। এটার নিচে নামাই দিয়ে দেখো তো, অপশন লিস্টে এটা। প্রোগ্রামটা দেখো ওখানে। অন্য কারো এরকম হয়নি, তোমাদের এরকম সমস্যা একটা প্রবলেম দেখায় আসলে। বারবার 2বার চলে আসছে কিভাবে? না তো, ও আচ্ছা, সেটা কিভাবে ভুল করে দিতে? ওই যে এখান থেকে ইয়ে থেকে ডিক্লেয়ার করতে হয়, লাইব্রেরি থেকে set করে দিতে হয়। স্যার বাটন যখন লাইব্রেরি ফাইল ইউজ করতে হয় মনে হয়। ইউজ করতে হবে তো, কিন্তু এটা ইনক্লুড করে নিতে হয়, কিছু কিছু লাইব্রেরি আছে ইনক্লুড করতে হয়। দাঁড়াও, কল আসছে তো। আমার তো অনেক উপর হচ্ছে বাটন, ওই যে এখানে হচ্ছে যেমন হচ্ছে বিট, ওল্ড স্টেট, তারপর হচ্ছে রোড শিপ, এরকম হচ্ছে। এটা বিট বাটন দে তো, বিট বাটন, বাটন। হ্যাঁ এখানে না, এখানে না, এখানে না, উপরে উপরে উপরে
উপরে একদম উপরে, একদম উপরে। হ্যাঁ না না, একদম শেষ করে দে, সেমিকোলন দে, বিল করতে আবার, বিল বিল। হয়েছে, এখনো কাজ চলতেছে। বাটন এক্সপ্রেশন, বাটন তো লাইব্রেরি ফাইল ইউজ করতে হয়, এটা লাইব্রেরি ফাইলটা তো মনে হয়। এখানে দেখো এই যে ডান পাশে যে জায়গাটা আছে না, সার্চ লাইব্রেরি ম্যানেজার, এখানে এখানে কোথায় যেন অ্যাড করতে হয়, এখানে একটু ক্লিক করে দেখো তো। এগুলোর মধ্যে এই যে এখানে এই যে ডান পাশে যে উপরে যেগুলো আছে ল্যাব সোর্সেস, হেডার, ব্রাঞ্চেস, এখানে লাইব্রেরি ম্যানেজার উপরে ক্লিক করো তো দেখি। কি কি লাইব্রেরি আছে ওখান থেকে, কি মানে কি কি অ্যাড করে নিতে হয়, আমি তো ভুলে গেছি, অনেকদিন হয়েছে। আমারও মানে আমার এরকম হয়নি সাধারণত, আমারটাই হয় না আর কি, আমার প্রবলেম হচ্ছে বুঝছি না, মানে লাইব্রেরিটা অ্যাড করতে হবে আর কি। দেখো তো এটাকে এক্সপ্যান্ড করে দেখো তো, মাইক্রো ই লাইব্রেরিজ এটা আসছে নাকি, এগুলোকে আরো এক্সপ্যান্ড করে দেখো, বাটন অ্যাড করো। হ্যাঁ, আর নিচে দেখো তো আর কোনোটা অ্যাড করার মতো আছে কিনা। আচ্ছা ওগুলো থাক, দরকার নেই, দেখো তো এখন এখন করে দেখো তো হয় কিনা। ওটা থাকুক। এখনো চলতেছে। ওই বিট বাটন ওটা বাদ দিয়ে দাও, বিট বাটনটা বাদ দিয়ে দাও। এটা বাদ দিয়ে দাও। তুমি মনে হয় তাহলে দিছো একটা, তিনটা তো ঠিক আছে। কমপ্লিটেড সাকসেস। এখন কি আর কোনো সমস্যা দেখাচ্ছে? দেখো তো হয়েছে কিনা। এখানে রাখছিলে না অন্য কোথাও রাখছো? রিপোর্ট 10 হেক্স নিচে নিচে
ওটা কেউ ওটা তো পাইছো, ওটা এক জায়গায় রাখো, ওটা সামনে রাখো বা ওই ডেস্কটপে রাখো, আপাতত কপি করে ডেস্কটপে রাখো। আর কেউ ডিজাইন করে নাই, আমি বলছিলাম যে একজন ডিজাইন করো, আরো আগ্রহ নেই আসলে এসব কাজের ব্যাপারে। ওই একজন করতেছে, স্যার আমি ডিজাইন করছি স্যার। হোয়াটসঅ্যাপে দিয়ে দাও বা গ্রুপে দিয়ে দাও, ওখান থেকে নিয়ে নি কেস ফাইল। ওই একজন করতেছে, শেয়ার কেউ দিতে পারে। স্যার এইখানে যে একটা এডিট করে স্যার, এটা কি এটা হচ্ছে নোসা, তুই এটা গ্রাউন্ডে যা, এই যে যেখান থেকে গ্রাউন্ড নেই ওখানে পাবি, এর নিচে এখানে ক্লিক কর, এখানে এটার উপর এটারে ক্লিক কর, এখানে আছে 5 ভোল্ট, এখানে ক্লিক কর, হ্যাঁ পাওয়ার 5 ভোল্ট হবে পাওয়ারে। ওইটা বাদ দিতে পারো, ওইটা বাদ দিয়ে দাও, ওটা বাদ দাও, ওই পার্ট বাদ দাও। এটা লাগবে না স্যার? না বাদ দাও, এটা ঝামেলা করা ওই এলইডি যে জ্বলে না, কোনো প্রবলেম হচ্ছে নাকি? ওইটা বাদ দাও তো, যেটা বাদ দিতে ওটা বাদ দাও, তারপরে দেখতেছি দেখি। স্টপ করো, ওটা বাদ দাও, ওই কানেকশনটাই আউটসাইড কানেকশনটাই বাদ দাও। ওগুলোতে হাত দিয়ে দরকার, ওগুলো ঠিক আছে। তুমি উপরেটা যেটা তুমি বলছি পুরোটাই বাদ দাও, ওটা স্যার উপরে 5 ভোল্টটা পুরোটাই বাদ দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ ওটা পুরোটাই না, ওই সুইচটা শুদ্ধ কাটিয়ে দিতে বলেছে, সুইচ শুদ্ধ কাটিয়ে দিতে বলেছে। আরে অফ কর, আচ্ছা গেল। এখন ইয়ে করো তো, এই গ্রাউন্ডটা এখানে এসে কানেক্ট করে দাও তো। এটা স্যার এটা? হ্যাঁ আচ্ছা, এখন একবার দিয়ে দেখো, তাকে দিয়ে দেখো হয় কিনা দেখি, রান করে দেখো তো, একবার রান করে দেখো। রান করিস? স্যার রান তো করছি। রান করছো, আসতেছে দেখো, এখানে লাল বাতিগুলোর দিকে তাকালে বুঝবা, এখানে লাল, এগুলো নীল। তুমি ইয়ে করো, এই গ্রাউন্ডটা একটা পিসটা এক ধরনের সমস্যা, এই গ্রাউন্ডটা নিয়ে এসে এখানে কানেক্ট করো, এই গ্রাউন্ডটা উঠে দাও। আর এখানে মনে হয় রেজিস্টার গুলো কারণে স্যার ডিস্টার্ব করছে, মনে হয় রেজিস্টার গুলো কাটিয়ে দিতে, এলডি রেজিস্টার গুলো স্যার এখানে লাল লাইট জ্বলতেছে স্যার, রেজিস্টার গুলো স্যার প্রবলেম করতেছে মেবি।
আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কানেক্ট করতে হয়। রেজিস্টার গুলো রাখলেও সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা আলাদা ভাবে কানেক্ট করতে হয়। স্যার আমি একটা আলাদাভাবে কানেক্ট করে দেখি, এটা জ্বলে না। জ্বলবে, একটা আলাদা ভাবে কানেক্ট করে দেখো, জ্বলবে। একটা রেজিস্টার স্যার কানেক্ট করতো, এখন দেখতো একটা দিয়ে তো আমার খুঁজতে হবে, জ্বলবে জ্বলবে। জি স্যার জ্বলছে এখন। স্যার রেজিস্টারে ওটা বেশি ছিল তো, যার কারণে ভোল্টেজ ড্রপ বেশি হচ্ছিল, এর কারণে স্যার। থাকলেও জ্বলার কথা, থাকলেও এটা স্যার 120 ওহম মতো দিলে মনে হয় হয়ে যায়। আলাদাভাবে কানেক্ট করো। হ্যাঁ, আচ্ছা এবার ওখানে এটা ইয়ে কানেক্ট করো, এটা গ্রাউন্ড কানেক্ট করার ছাড়াই চলে গেছে। গ্রাউন্ড কানেক্ট করা, এটাতে গ্রাউন্ড কানেক্ট করতে হবে তো। সুইচে গ্রাউন্ড কানেক্ট করো, সুইচে গ্রাউন্ড এটা আচ্ছা, এই গ্রাউন্ডটা নিয়ে আসো না, এই গ্রাউন্ডটা নিয়ে ওখানে দিয়ে দাও। দেখছো, একভাবে করে শিফট করবে, এভাবে কাজ করবে। আবার ওইটা দাও, ওইটা দিলে বাম দিকে শিফট হবে। জি স্যার হচ্ছে। আজকে বন্ধু থাকো, অনেক সময় চলে গেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। তো তোমরা ট্রাই করো বাসায়, আমি দিব। আচ্ছা তোমার এটা বন্ধ করো, বন্ধ করো, আমি এটা কথা বলি। স্যার এটা কি অফলাইনে হবে? স্যার আমাদের তো নোটিশ দিয়ে দিয়েছে অফলাইনের। অফলাইনে করতে পারবো, অসুবিধা নেই। তো আমি তোমাদের নোটিশ কোথায় দিচ্ছে? তোমাদের অফলাইনে কোথায় নোটিশ দিচ্ছে? স্যার ভার্সিটির ভেরিফাইড পেজ থেকে দিয়েছে, দেখলাম স্যার 1 তারিখ থেকে অফলাইন। আচ্ছা গুড। এখন শোনো না, এমনি আমরা তো আগে থেকেই তোমাদেরকে বলছি, আর আমি নোটিশ, আমার কাছে নোটিশ আসে নাই কোনো, আর কি সেন্ট্রালি দিলে ঠিক আছে। এখন যেটা তোমাদের বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা যে এক্সপেরিমেন্ট দুইটা করলা মাইক্রো কন্ট্রোলারের উপরে, হ্যাঁ, এই মাইক্রো কন্ট্রোলারের উপরে দুইটা, এটা এই সেকশনকে অলরেডি বলে দিচ্ছি, তোমাদেরকেও আমি বলে দিচ্ছি। এই মাইক্রো কন্ট্রোলারের উপর একটা উপরে তোমাদেরকে একটা প্রজেক্ট করতে হবে, এবং এই প্রজেক্টটা ইউজুয়ালি আমরা মানে প্রত্যেক কিছু কিছু ক্লাস, ইলেকট্রনিক্স 1, ইলেকট্রনিক্স 2, হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার, তারপর আছে সে অনেকগুলো প্রজেক্ট করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত প্যান্ডেমিকের কারণে তোমরা হয়তো এইসব প্রজেক্ট করতে পারো নাই মনে হয়। আর ডিজিটাল ইলেকট্রনিক্স এগুলোতে প্রজেক্ট করা হয়। তোমরা কি কোনো প্রজেক্ট করছো এগুলোতে? ডিজিটালি করছি স্যার। সিএলডিতে স্যার একটা করছিলাম স্যার, ফিজিক্যালি সফটওয়্যার দিয়ে করছিলাম। করি নাই আমরা স্যার, হাতে কলমে এরকম স্যার প্রোটিয়াসে সিমুলেশন করছি শুধু। ওকে গুড, বুঝছি, মানে সিমুলেশনে করছো শুধু। এইখানে তোমাদেরকে এই ল্যাবে তোমাদেরকে গত সেমিস্টারে ওদের প্যান্ডেমিকের মধ্যে ওরা রিয়েল প্রজেক্ট করছে, মানে হার্ডওয়্যার ডেভেলপ করছে, এবং মানে এটা ইয়ে ছিল, ওরা প্রায় 30-40টা গ্রুপ ওরা কিন্তু প্রজেক্ট করে আমাকে দেখাইছে। তো তোমাদেরকেও করতে হবে একটা আমি বলে রাখতেছি, আমি হয়তো তোমাদেরকে দিয়ে রাখবো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখতেছি, ওটা তোমরা দেখো, ওটা নিয়ে আমি পরে আলোচনা করব, কিন্তু আপাতত বলে রাখি তোমাদেরকে কি করতে হবে। সেটা হলো তোমাদেরকে একটা সেন্সর বেসড মাইক্রো কন্ট্রোলার ডিভাইস তৈরি করতে হবে। হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার দিয়ে ইউজ করে, এই যে দুইটা মাইক্রো কন্ট্রোলার, যে কোনো মাইক্রো কন্ট্রোলার না, যে মাইক্রো কন্ট্রোলার গুলো আমি ল্যাবে শিখাইছি, ওই মাইক্রো কন্ট্রোলার দিয়ে তোমাদেরকে মাইক্রো কন্ট্রোলারের সাথে যে কোনো সেন্সর, অনেক ধরনের সেন্সর আছে, তোমরা যে কোনো একটা সেন্সর ইউজ করে সেই সেন্সর সেন্স করে সেন্সর অনুপাতে আউটপুটে, যেমন মনে করো মানে ওয়াটার সেন্সর তুমি ইউজ করলা, হ্যাঁ, ওয়াটার সেন্সর ইউজ করে ওয়াটার লেভেল সেন্সর ইউজ করে ওয়াটার লেভেল ইন্ডিকেটর তৈরি করলাম, যে আমার ওয়াটার এখন এতটুকু আছে, ট্যাঙ্কি ফুল আছে, ট্যাঙ্কি খালি আছে, এটা তুমি দেখাইলা। অর্থাৎ ইনপুট নিয়ে আমি তোমাদেরকে আপাতত দিচ্ছি, ওইটা পড়ে তোমরা দেখো যে মূল কাজটা কি ওখানে বলা আছে। এরপরে আমি আর একটা ক্লাসে ওইটা লেকচার দিব ওটার উপরে, কিন্তু আমার লেকচার পর্যন্ত ওয়েট করলে তোমাদের দেরি হয়ে যাবে। সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা এখনই গ্রুপ করে ফেলো, আগামী সপ্তাহে তোমরা গ্রুপ করে আসবা। হ্যাঁ, 2 জনের বেশি গ্রুপ হবে না,
একজন অথবা দুইজন করে গ্রুপ হবে, ঠিক আছে? গ্রুপে আমাদের কি স্যার বাসেটের লোডার গুলো স্যার ইউজ করতে দেওয়া হবে? হ্যাঁ দেওয়া হবে, বা তোমরা পার্সোনাল কিনে নিলে তোমাদের 4th ইয়ারেও কাজে লাগবে, এটা থাকলে তোমাদের সারা জীবন কাজে লাগবে, কথা বুঝছো? এগুলো আরডিনো ইউজ করে করা যাবে স্যার? হ্যাঁ আরডিনো আমি দিতে চাচ্ছি না, কারণ আরডিনো তো ধরো আমি তোমাদেরকে শিখাই নাই, ঠিক আছে না? শিখালে আমি আরডিনো তোমাদেরকে দিতে বলতাম, আরডিনোতে করতে পারতাম, কিন্তু আমি যেহেতু তোমাদের মাইক্রো কন্ট্রোলার শিখাইছি সেটার উপরে তোমরা কাজ করবা। না একটা লোডার, একটা স্যার পিক লোডারের দাম স্যার 2200 টাকা, এমনি একটা আরডিনোর দাম স্যার 450 টাকা, তাই জন্য বলছিলাম স্যার কথাটা। কিন্তু আরডিনো তো তোমাদের আমি এরকম করাই নাই, তোমরা এখন তো ক্যাম্পাসে যেতে পারবা, দুইজন তিনজন মিলে একটা লোডার কিনে নিলে তোমার, বা কয়েকজন মিলে একটা লোডার কিনে নিয়ে তোমরা সেটা দিয়েও করতে পারো, এক ফ্রেন্ডের বাসা থাকলে অন্যরা তার বাসায় যেও করতে পারো, বিভিন্ন ভাবে তো করা যায়। বা কয়েকজন গ্রুপ কিনে কয়েকটা গ্রুপ মিলে একটা লোডার কিনে রাখলেও তো হয়, ধরো তোমরা ধরো সবাই চক বাজারে যারা থাকো বা চক আছে তারা মিলে একটা লোডার কেনো, কেউ একটু বেশি টাকা দিয়ে তার কাছে নিয়ে নাও, সবাই গিয়ে তার কাছ থেকে করলে, অথবা ক্যাম্পাসে ইউনিভার্সিটি ল্যাবে যেও করতে পারবা, ইউনিভার্সিটি ল্যাবে লোডার ইউজ করতে পারবা। তবে এলসিডি ইউজ করতে পারো, এলসিডি ইউজ না করে যদি মনে করো এলইডি দিয়ে ডিসপ্লে করবা সেটাও করতে পারো। মনে করো ওয়াটার লেভেল ইন্ডিকেটর, পানি ফুল থাকলে 2টা এলইডি জ্বলবে, পানি থাকলে, পানি না থাকলে একটা এলইডি জ্বলবে, অথবা পানি একদম খালি হয়ে গেলে বার্জার সাউন্ড করবে, হ্যাঁ, আর পানি ফুল হয়ে গেলেও বার্জার সাউন্ড করবে, পানি খালি হয়ে গেলেও বার্জার সাউন্ড করবে, এরকম বিভিন্ন ভাবে করা যায়। অনেক সময় হয় কি, মানে 2টা এলসিডি, অনেকেই এলসিডি ইউজ করে প্রজেক্ট গুলাতে, কিন্তু আমি তোমাদেরকে দিছি, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি, ওপেন এন্ডেড ল্যাব ওয়ার্ক, এটা দেখো তোমরা, সেন্সর স্কোরে কিভাবে করতে হবে এবং কিসে কত মার্কিং থাকবে সব ওখানে দেওয়া আছে, এগুলো আমি পরে ক্লাসে আবার আলোচনা করবো। তোমরা আপাতত একটা সেন্সর দিয়ে মাইক্রো কন্ট্রোলার বেসড ডিভাইস তৈরি করার চেষ্টা করো, যেটা সেন্সিং ইনফরমেশনটা তার ওনারকে ইনফর্ম করবে। অর্থাৎ তুমি মনে করো একটা ইউজ করছো, পিআইআর সেন্সর বা অবজেক্ট সেন্সর, মানে স্মোক ডিটেক্টর সেন্সর, অনেক সেন্সর, সেটা সেন্স করে তার ওনারকে জানাবে, মনে করো স্মোক ডিটেক্ট করছে করে, এটা কিন্তু খুবই সিম্পল কাজ, এটা কোনো প্রজেক্টই না, জাস্ট এটা সেন্স করে ওনারকে জানাবে, এটা হচ্ছে কাজ। আমি কিন্তু বেশি জটিল কাজ দিচ্ছি না, প্যান্ডেমিকের কারণে বেশি জটিল কাজ দিচ্ছি, সহজ কাজ দিচ্ছি, যে সেন্স করে তার ওনারকে জানাবে, ইনফর্ম করা, এটুকু হচ্ছে কাজ। এখন সময় হচ্ছে, এটা হচ্ছে আজকে 19 তারিখ, হ্যাঁ, আগামী মাসের ওরকম 19 তারিখ বা ওইরকম আগামী মাসের যে এই তারিখের মঙ্গলবারের যে সময়, এরকম সময় 4 সপ্তাহ পরে মঙ্গলবারের যে টাইম, সেই পর্যন্ত সময় পাবা। ওখানে লেখা আছে রিপোর্ট তৈরি করতে হবে, রিপোর্ট কিভাবে তৈরি করতে হবে সবকিছু লেখা আছে, এগুলো আমি পরে একটা লেকচার দিব। বাট তার আগে তোমরা এটা ইনিশিয়াল একটা প্ল্যানিং তো থাকে, যে আমি এই জিনিস বানাবো বা এই জিনিস বানাবো, একটা প্ল্যানিং থাকে না, সেইটা প্ল্যান করে কি মূল কাজটা কি হবে সেটা আমি বলে দিলাম, সেটার উপরে বসে থাকো না, একটা সময় আমার লেকচারের জন্য ওয়েট করা না থেকে তোমরা আগে কি করতে চাও সেটা আগে ঠিক করো। হ্যাঁ, মানে আমি এই যে তোমাদের যে পিডিএফ ফাইলটা দিচ্ছি, এই পিডিএফ ফাইলটাই আমি ওইটার উপরে লেকচার দিব, ওখানে কিছু ইনফরমেশন দিব, সেটার জন্য ইনিশিয়াল প্ল্যানিং মানে তোমরা কি তৈরি করতে চাও সেটা আগে ডিসিশন নাও, কিন্তু শর্ত হলো এই মাইক্রো কন্ট্রোলার ইউজ করতে হবে, হ্যাঁ, এবং লো কস্ট ডিভাইস তৈরি করতে হবে, সেটা চেষ্টা করো, আশা করি তোমরা পারবা। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের তো অনেক দিছি আমি, মানে আগেরটার মতো, আগে ওদেরকে ফিক্সড করে দিছিলাম, এরকম কোনো ফিক্সড করতেছি না যে কোনো, ওদেরকে একটা প্রজেক্ট দিছিলাম, সেই প্রজেক্ট সবাইকে করতে হয়েছিল, তোমাদেরকে সেরকম কোনো ফিক্সড করতেছি না, তোমাদেরকে বলতেছি যে তোমাদের পছন্দ মতো, এবং গ্রুপমেট সিলেক্ট করাটাও তোমাদের পছন্দ মতো, তো এই গ্রুপমেট যেন 2 জনের বেশি না। আজকে এই পর্যন্তই, ভালো থেকো। হ্যাঁ, আমি ওই যে ওটার রেকর্ডিং দিছিলাম, ওটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম।